আল্লামা কালিম সিদ্দিকী সাহেব দামাত বরকাতুম, তিনি আমাদের মিরপুরে আসলেন ৩-৪ বছর আগে, ঢাকাতে আসলেন। মাদ্রাসায় আসার পরে বললেন, বাবা আদমের শ্বশুর বাড়ি কোথায়? এটা কি বলে? হ্যাঁ, বাবা আদমের শ্বশুর বাড়ি কোথায়? এটা কি বলেন? আমার এটা কি জানা? শ্বশুর বাড়ি কাকে বলে? স্ত্রীর বাড়িকে শ্বশুর বাড়ি বলা হয়, ঠিক কিনা? শ্বশুর বাড়ি কার বাড়ি? স্ত্রীর বাড়ির নাম কি? শ্বশুর বাড়ি। আমরা বলি তা তো জানি না, আদমের শ্বশুর বাড়ি কোথায় থেকে? ওনার তো শ্বশুর শাশুড়ি নাই। আরে বললেন, বাবা আদমকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন দুনিয়ার মাটি থেকে, আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করছে জান্নাতের মধ্যে। এবার বুঝে থাকলে বলুন তো, আদমের সৃষ্টি কোথায় থেকে? দুনিয়ার মাটি থেকে। আর মা হাওয়ার সৃষ্টি কোন জায়গায়? জান্নাতের মধ্যে। বাবা আদমের বাম পাঁজরের হাড্ডি থেকে আল্লাহ পাক সৃষ্টি করলেন, অতএব জান্নাতের মধ্যে পয়দা হলেন মা হাওয়া। সুতরাং জান্নাতের মূল মালিক হাওয়া আলাইহিস সালাম, যেহেতু তার জন্মস্থান, মা হাওয়ার জন্মস্থান কোথায়? জান্নাত। সুবহানাল্লাহ দেন না? মায়ের জন্মস্থান জান্নাত, মা হাওয়ার জন্মস্থান জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন মা হাওয়াকে জন্মস্থান বানাইলেন জান্নাতের মধ্যে। জান্নাতের মধ্যে তার সৃষ্টি। মায়ের ঠিকানা, আসল ঠিকানা, মায়ের পরিভাষা অর্থাৎ মাতৃভাষা, বাংলা ভাষা, পিতৃত্ব ভাষা বলে না, কি বলে? মাতৃভাষা বলে, মায়ের ভাষা বলে, ঠিক কিনা? হ্যাঁ, কি বলে? মায়ের ভাষা, তাই না? মাতৃভাষা। অতএব আমার মায়ের জন্ম কোথায়? জান্নাতের মধ্যে। বাবা আদম বিয়ে করলেন মা হাওয়াকে, অতএব বাবা আদম বিয়ে করলেন হাওয়াকে, হাওয়ার জন্মস্থান জান্নাত। সুতরাং জান্নাতের আসল মালিক মা, ঠিক কিনা? আরো জোরে বলেন, কথা ঠিক না ঠিক? যাই হোক, এই দুইজনের মাধ্যমে জান্নাতের মধ্যে। দোস্ত, জান্নাত যে আমরা মালিক, দলিল কোরআনী কারিমের এই যে 1 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা আল্লাহ পাক বলছেন, আমি দলিল পেশ করব, জান্নাত যে আমাদের বাড়ি, দলিল এই যে কোরআনী কারিমের আয়াত। জান্নাতের মধ্যে জিন জাতি যাবে না, জান্নাতের মধ্যে ফেরেশতা যাবে না। ফেরেশতা গেলেও যাবে আপনার আমাদের খাদেম হিসাবে। যদি কোনো কারণে জিন মুসলমান যারা কালিমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, যে সমস্ত জিন মুসলমান হয়েছে, যে সমস্ত জিন নামাজ পড়েছে, যে সমস্ত জিন নেক আমল করেছে, ওরা যদি জান্নাতে যায়, আমার খাদেম হবে, আপনার খাদেম হবে, মুসলমান মানুষের খাদেম হবে। একটু সবাই চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এই দেখেন আল্লাহ পাক কি বলছে, وَقُلْ اهْبِطُوا بَعْضُكُمْ لِبَعْضٍ عَدُوٌّ وَلَكُمْ فِي الْأَرْضِ مُسْتَقَرٌّ وَمَتَاعٌ إِلَى حِينٍ। আমাদের নিয়তটাকে সহি করে নেই। বলনেওয়ালা যা বলবে আমলের নিয়তে তা শুনবো। নিয়ত এটা না করি, দেখি কি ওয়াজ করে, এই নিয়ত করলাম তো মরলাম, শেষ হয়ে গেলাম। আজকে আসরের সময় আমার মসজিদে ওই ইমাম সাহেব তালিম করে, তালিম, এর মধ্যে আজকে আমি নামাজ পড়ালাম, আসরের নামাজ। তো বললো যে হুজুর তালিম করেন। আচ্ছা, আমার ভাগে তো দাগ আসছে, তো তালিম করলাম। তো এর মধ্যে যে হাদিসটি পড়েছি, হাদিসটি আপনাদেরকে শোনাই, খুব দামি একটা হাদিস। তো সেখানে হাদিস দেওয়া আছে বাইহাকি শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সমস্ত মানুষকে ডাকবে, তখন যারা মুসলমান এরা সকলে সেজদায় পড়ে যাবে। সকলে কোথায়? সেজদায় লুটিয়ে যাবে। কিছু মুসলমান সেজদা করার জন্য নিয়ত করবে যে আমিও সেজদা করি, কিন্তু হাঁটু দুটো শক্ত হয়ে যাবে, মাজা আর হাঁটু শক্ত হয়ে যাবে, সেজদা করতে পারবে না, সেজদা করা ভাগ্যে জুটবে না। শত চেষ্টা করা সত্ত্বেও সেজদা করতে পারবে না। এর 4টি ব্যাখ্যা দেওয়া আছে। সেজদা করতে পারবে না কারা, 4টি ব্যাখ্যা দেওয়া আছে। 2টো ব্যাখ্যা দিব আপনাদের সামনে, এরপরে আমি আমার আলোচ্য আয়াত এর উপর কিছু আলোচনা করব। অল্প সময়, লম্বা আলোচনা না, অল্প। কারণ
আবার একটু পরে কোথায় যাবেন না আপনারা? 90 মিনিট কি যেন দেখবেন। আজকে পরীক্ষা হবে। আল্লাহ আমাদের সকলের ঈমানকে হেফাজত করার তৌফিক দান করেন। কাদের হাঁটু আর মাজা শক্ত হয়ে যাবে, সেজদা করতে পারবে না? দুটো ব্যাখ্যা দিচ্ছি আপনাদের সামনে। 4টি ব্যাখ্যার মধ্যে 2টো ব্যাখ্যা। আর যদি বলেন 4টি ব্যাখ্যাই শুনবো, তো 4টি ব্যাখ্যাই দিই সংক্ষেপে। 1 নম্বর ব্যাখ্যা, দুনিয়াতে আজানের শব্দ শুনেছে, হাইয়া আলাস সালাহ, আসো নামাজে, আসো নামাজে। হাইয়া মানে আসো, আলাস সালাহ নামাজে। কোন জায়গায়? মসজিদে আসো, জামাতের সঙ্গে মসজিদে নামাজ পড়ার জন্য আসো। আজান দেওয়া হয় পুরুষদেরকে মসজিদে আসার জন্য, ঠিক কিনা? কোথায় আসার জন্য? আজান শোনার পর যারা মসজিদে আসলো না, এখন 4 শ্রেণীর মানুষ। 1 শ্রেণীর মানুষ একা একা নামাজ পড়লো ঘরে বসে। 2য় শ্রেণীর মানুষ ঘরে অফিসে জামাত করলো। 3য় শ্রেণীর মানুষ কাফের, নামাজই পড়ে না। 4র্থ শ্রেণীর মানুষ মুনাফিক। তো যারা পৃথিবীতে আজান শোনার পর মসজিদে আসেন নাই, কিয়ামতের দিন আল্লাহ পাক বলবে জান্নাতি কারা জাহান্নামী কারা, সহজ হিসাব, সেজদা করো। যারা যারা সেজদা করতে পারবে ঠিকানা জান্নাত। সুবহানাল্লাহ। কিন্তু পৃথিবীতে যারা মসজিদে আসে নাই, ওরা শত চেষ্টা করো, কি করতে পারবে না? বলেন, কি করতে পারবে না? অতএব হাসরের ময়দানে সেজদা করতে হলে দুনিয়াতে সেজদা লাগবে, ঠিক কিনা বলেন? আমরা কি আজান হয়ে গেলে মসজিদে আসতে রাজি ইনশাল্লাহ? বলেন আমিন। একটি বিষয়। 2য় ব্যাখ্যা হলো, কিছু কিছু মানুষ আছে আজান হওয়ার পরে মসজিদে আসে, নামাজ পড়ে। মাকসাদ কি? দোকানদার, ব্যবসায়ী, চাকরিজীবী, অথবা মেম্বার ইলেকশন করবে, চেয়ারম্যান ইলেকশন করবে। এখন নামাজ পড়ে মানুষকে দেখাবে আমি ভালো মানুষ, দাড়ি রাখছি, টুপি পরেছি, হজ করেছি, নামাজ পড়ছি, আমি ভালো মানুষ, যাতে করে মানুষ আমাকে বিশ্বাসী মনে করে আমার থেকে ক্রয় করে, আমার থেকে বাজার ক্রয় করে, আমার থেকে মাল ক্রয় করতে পারে। বিশ্বাসী হওয়ার নিয়তে, নিয়ত যদি খারাপ থাকে, মানুষ আমার দাড়ি টুপি দেখে যেন ভোট দেয়, মানুষ আমাকে এমপি বানায়, চেয়ারম্যান বানায়, মেম্বার বানায়, এই নিয়তে কেউ যদি নামাজ পড়ে, এই মানুষের নামাজটা কবুল হয় নাই, লোক দেখানো নামাজ, এই মানুষটাও হাসরের ময়দানে দুনিয়াতে নামাজ পড়া সত্ত্বেও, সেজদা করা সত্ত্বেও হাসরের ময়দানে সেজদা করতে পারবে না, ঠিক কিনা? এই জন্য আমি আজকে আপনাদেরকে বলবো, আমরা যারা এখানে আসছি এই নিয়তে ওয়াজ না শুনি, দেখি হুজুর কি ওয়াজ করে। এই এলাকায় হুজুর নতুন আসছে, দেখি কি ওয়াজটা করে, নিয়তটাকে সহি করি। ওয়াজ আর কি করব ভাই, ভালো হলে দাওয়াত দিবেন সামনে, আর খারাপ হলে দাওয়াত দিবেন না, এই নিয়তে আমি যদি ওয়াজ করি জায়েজ নাই, হারাম, বিলকুল হারাম। এই নিয়তে ওয়াজ করাও যাবে না, এই নিয়তে ওয়াজও শোনা যাবে না, ঠিক আছে ভাই? তো নিয়তটা সহি করতে পারবো? আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ত সহি করে বসার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যা যা ঢালবেন আমি তা তা বলবো। এখনো আমি বলতে পারি না যে কি কি বয়ান আপনাদের সামনে পেশ করব। জবান আমার, কিন্তু মালিক কে? আল্লাহ। হৃদয় আমার, মালিক কে? আল্লাহ। জমির আমার, মালিক কে? আমাকে আল্লাহ পাক জবান দিয়েছে চালাবার জন্য আমানত স্বরূপ, দিলটা দিয়েছে চালাবার জন্য আমানত স্বরূপ। বান্দা তোকে জবান দিলাম আমানত, কান দিলাম আমানত, কলব দিলাম আমানত, হাত দিলাম আমানত। এই বডির মালিক কিন্তু আমি না, এজন্য বডিতে আগুন ছেক দেওয়া জায়েজ নেই, হারাম। রক্ত বিক্রি করা জায়েজ নেই, হারাম। চক্ষু দান করা জায়েজ নেই, হারাম। কিডনি বিক্রি করা জায়েজ নেই, হারাম। আপনার আগুনে ছেক দিয়ে নাম লিখবেন, জায়েজ নেই, হারাম। শরীরের মধ্যে দাগ দেওয়া জায়েজ নেই, হারাম। কারণ এই হাতের মালিক আমি না,
চোখের মালিক আমি না, রক্তের মালিক আমি না, সব কিছুর মালিক কে? আল্লাহ যখন মালিক, আল্লাহর মালিকানা জিনিসকে বিক্রি করার অনুমতি নেই। রক্ত বিক্রি করা জায়েজ নাই, হারাম। রক্ত ক্রয় করা জায়েজ মজবুর হওয়ার কারণে। হাসপাতালওয়ালা যদি বলে এক ব্যাগ রক্ত 500 টাকা, তাহলে আপনি কিনতে পারবেন, কিন্তু আপনি রক্ত বিক্রি করার অনুমতি নেই। কেন? রক্তের মালিক আমি না আল্লাহ। সুতরাং আল্লাহ আমাকে আপনাকে কয়েকদিনের জন্য এই বডি দিয়েছেন, সুতরাং এই বডিটার মালিক সম্পূর্ণরূপে আল্লাহ। আল্লাহর বিধানের বাহিরে এই বডি ইস্তেমাল করা জায়েজ নাই, হারাম। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ, কোথায় থেকে আসলাম, কোথায় যাব, কি করছি, কেন আসলাম, আসলাম কোথায় থেকে, যাচ্ছি কোথায়, করছিটা কি, কেন আসলাম, এগুলা জানা দরকার আছে। বলে থাকলে বলুন তো, আসছি কোথায় থেকে? জান্নাত থেকে। কোথায় থেকে? আবার বলেন কোথায় থেকে? বুখারী শরীফের 8 নম্বর পৃষ্ঠার একটা বাব রয়েছে, বাবুন ইন্নাল ঈমানা হুয়াল আমাল, বাবুন ইন্নাল ঈমানা হুয়াল আমাল লিকাউলিল্লাহি তাআলা ওয়া তিলকাল জান্নাতুল লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। সূরাতুল মারইয়াম 16 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার শেষ আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাতের, তোমাদেরকে জান্নাতের মালিক বানাবো মিরাস সূত্রে, ওয়ারিস সূত্রে। আরে ভাই, ওয়ারিস সূত্রে মালিক হয় কেমনে জান্নাত? জান্নাতের মালিক কে? বলেন বলেন কে? আল্লাহ। আমি কিন্তু আপনাদের সবক পড়াবো। হ্যাঁ, আমার মেয়ে গতকালকে বলে আব্বু, আর আমার স্ত্রী গতকাল বলে যে আপনার সবক শুনছি। কোথায়? ওই যে টেলিগ্রামে আমার ওয়াজ সবগুলা আসে, মেয়েও শোনে, বিবিও শোনে, সবাই যারা দোস্ত হাবাব আছে এরা শোনে। আপনি মাহফিলে দিয়ে সবক পড়ান, বুখারী শরীফ পড়ান। আমি করবো কি? বুখারী পড়ি তো কি পড়াবো? হ্যাঁ, যা পড়ি তাই তো পড়াইতে হবে। কাজে আজকেও আপনাদেরকে সবক পড়াবো, ঠিক আছে ইনশাআল্লাহ ভাই? হ্যাঁ, আল্লাহ তাআলা বুঝার আমল করার তৌফিক দান করেন। ওয়াতিলকাল জান্নাতুল লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। এখানে তা'মালুন কিন্তু শব্দ হবে তুমিনুন, শব্দ হবে তুমিন, মানে অর্থ হবে তুমিনুন। শব্দ তো ঠিক আছে তা'মালুন, অর্থ হবে তুমিনুন। ইমানের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মিরাজ বানাবে। এবার বুঝে থাকলে বলুন তো, দুনিয়াতে মিরাজ হয় কখন? বাপ মারা গেলে, মা মারা গেলে, ভাই মারা গেলে, ঠিক কিনা? বাবা যদি মারা যায়, বাবার সম্পত্তির মালিক হয় কে? ছেলে হয়, মেয়ে হয়, অথবা দাদা হয়, বাবা হয়, মা হয়, স্ত্রী হয়। 4 জন পুরুষ 8 জন মহিলা মিরাসের মালিক হবে। সবাই কিন্তু মালিক হতে পারে না। চাচাতো ভাইরা পাবে না, চাচারা পাবে না, যদি কে থাকে? ছেলে এবং মেয়ে থাকে। আর যদি মেয়ে না থাকে, ছেলে থেকে, ছেলে একাই 100, ছেলে পূর্ণটা মালিক হয়ে যাবে। বিবি সাহেব যদি থাকে তাহলে বিবি সাহেব মালিক হবে। যদি কোনো ব্যক্তি মারা যায়, তার ছেলে নাই, একটা মেয়ে আছে অথবা 2টা মেয়ে আছে, গোটা সম্পদ কিন্তু মেয়েরা পাবে না। যদি ছেলে না থাকে, চাচারা পাবে, চাচাতো ভাইরা পাবে। খেয়াল করে শুনেন। বুঝে থাকলে বলুন তো, দুনিয়াতে মিরাসের মালিক কখন হয়? মানুষ মারা গেলে না জিন্দা থাকলে? জান্নাতের মালিক কে? খুব খেয়াল করে শুনুন, জান্নাতের মালিক কে? তো আল্লাহ কি মারা যায়? হ্যাঁ, আল্লাহ তো মরে না। তো আল্লাহ পাক যখন ইন্তেকাল করবেন না, উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন কেন বললেন? ওয়াতিলকাল জান্নাতুল লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। জান্নাতের মালিক বানাবো, জান্নাতের মিরাজ সূত্রে তোমাদেরকে মালিক বানাবো। মিরাজ সূত্রে 4/3 মালিক। বিভিন্ন কিসের মধ্যে? সাইনবোর্ডের মধ্যে লেখা থেকে এই সম্পত্তির মালিক মিরাজ সূত্রে 4/3 নাম সদ্য লেখা থেকে। দোস্ত বুজুর্গ, জান্নাতের মিরাজ সূত্রে মালিক হবে। এর অর্থ কি? এর অর্থ অনেকগুলা রয়েছে, তার মধ্যে 2টি অর্থ করব। 1 নম্বর অর্থ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বাবা আদম আলাইহিস সালাতু সালামকে সৃষ্টি করলেন দুনিয়াতে। দুনিয়ার মাটি দ্বারা সৃষ্টি করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বাবা আদমকে রাখলেন জান্নাতের মধ্যে, আর বললেন পুরা জান্নাতের মালিক তোমাকে বানায়া দিলাম। সুবহানাল্লাহ। আদমকে সৃষ্টি করে জান্নাতের মালিক কাকে বানাইছে আল্লাহ তাআলা?
কাকে? ফেরেশতাকে বানায় নাই, জিন জাতিকে বানায় নাই। দোস্ত, ফেরেশতা জান্নাতের মালিক না, জিন জাতি জান্নাতের মালিক না, জিন্নাত জান্নাতে যাবে না, ফেরেশতা জান্নাতে যাবে না। এটা হলো সর্বশেষ কথা। এর ফাঁকে কথা আছে, জিন জান্নাতে যাবে একটি মতামত আছে, ফেরেশতা জান্নাতে যাবে একটি মতামত আছে। জান্নাতে গেলেও সুখ শান্তি পালন করার জন্য যাবে না, তারা যাবে জান্নাতি মানুষের খেদমত করার জন্য। সুবহানাল্লাহ বলি। ফেরেশতা জান্নাতে যাবে আমার আপনার খেদমত করার জন্য, আমাকে আপনাকে খেদমত করার নিয়তে ফেরেশতা যাবে। তাহলে জান্নাতের মালিক আল্লাহ কাকে বানাইলেন? বলেন বলেন, কাকে? এরপরে বাম পাজরের হাড্ডি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মা হাওয়াকে সৃষ্টি করে আল্লাহ পাক বললেন, ওয়াকুল্লা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়াকুলা মিন হাইতু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাহ وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين। আল্লাহ পাক বললেন, হে আদম, জান্নাতের মালিক তোমাকে বানাইলাম, এবার তুমি কাম করো, জান্নাতের মধ্যে বিচরণ করো, তুমি এবং তোমার স্ত্রী সহ জান্নাতের মধ্যে থাকো, যেটাই খুশি সেটাই যাও, যা খুশি তা খাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মালিক তোমাকে বানাই দিলাম, তোমার বিবি সাহেবকে তোমার সঙ্গিনী বানাই দিলাম, যাও। এবার বুঝে থাকলে বলুন তো, জান্নাতের মধ্যে বসবাস করার জন্য, জান্নাতের মধ্যে খাওয়া দাওয়া করার জন্য কাকে আল্লাহ পাক মালিক বানাইলেন? কাকে? কাকে? আরো জোরে, কাকে? আদমকে। আমরা কার সন্তান? আদম সন্তান। এই কারণে বলা হয়েছে আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের সন্তান হিসাবে তোমাদেরকে ঈমানের বিনিময় জান্নাতের মালিক বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলি। কথা বুঝাতে পারছি আপনাদেরকে? জান্নাতের মালিক কিন্তু কে? আল্লাহ। এই একটি অর্থ। আরেকটি অর্থ করি, হ্যাঁ, আমি কিন্তু এখনো মূল আলোচ্য বিষয় যাই না, কিন্তু এটা মাঝখানে একটা কথা বললাম। দ্বিতীয় আলোচ্য বিষয় হলো মিশকাত শরীফের বাব ইসবাতি আযাবিল কবর অধ্যায়ের প্রথম হাদিস, না দ্বিতীয় হাদিস এবং তৃতীয় হাদিস। দ্বিতীয় হাদিসের মধ্যে আছে, এই বাচ্চারা তোমরা আমার কথা শোনো না কেন? হ্যাঁ, আমি কিন্তু ওয়াইজ না, বুঝছো? আমি কিন্তু একজন টিচার। ইংরেজিতে বলে টিচার, বাংলায় বলে শিক্ষক, আরবিতে বলে মুদাররিস। আমি একজন শিক্ষক, তোমাদেরকে শিখাবো, ঠিক আছে? ওয়াজ তো যা হওয়ার, রায়পুরি সব মাশাল্লাহ কত সুন্দর করে কানে হাত দিয়ে যে ওয়াজ করছে মনে হয়, মাশাল্লাহ ওনার ওয়াজ বড় চমৎকার, তাই না? খুব সুন্দর ওয়াজ তো হয়েছে মাশাল্লাহ। আমি ওয়াজ টাজ কম পারি, আমি একটু আপনাদেরকে কোরআন হাদিসের কিছু শিক্ষক হিসাবে কিছু শিখাবো। শিখতে রাজি ইনশাল্লাহ? কথা বলবো না, কথা বললে কিন্তু আমি শিখাইতে পারবো না। মেহরবানি করে কথা বলবো না, সবাই একদম কম, একদম শর্ট টাইমে। আল্লাহ দোস্ত, আমার নামে আপনার নামে দুটো বাড়ি বরাদ্দ করা আছে, দুটো বাড়ি বরাদ্দ করা আছে। কখন থেকে? আমি আপনি যখন নাকি জন্মগ্রহণ করলাম, এখনো জন্মগ্রহণ করি নাই, মায়ের পেটের মধ্যে যখন বাবার মাধ্যমে পৃথিবীতে আসব, যখন মা এবং বাবা একত্রিত হইলেন, আমাকে আল্লাহ পাক সৃষ্টি করার জন্য নিয়ত করলেন। আল্লাহ পাক যখন নাকি এরাদা করলেন, আল্লাহর সামনে নিয়ত বলা চলে না, আল্লাহর সামনে এরাদা বলা চলে। কেন? এগুলা বলা দরকার নেই। আল্লাহ পাক যখন এরাদা করলেন আমাকে সৃষ্টি করবেন, তখন আমার মা বাবাকে বিবাহ মাধ্যমে দুইজন একত্রিত করাইলেন। এরপরে মায়ের পেটের মধ্যে যখন আমার এই দেহটা তৈরি হলো, যখন 3 চিল্লা পুরা হয়ে গেল, 3 চিল্লা মানে 120 দিন পুরা হয়ে গেল। কতদিন? 120 দিন যখন পুরা হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতা পাঠাই দেন, যাও তার কপালের মধ্যে 4টা জিনিস লিখে আসো। কপালের মধ্যে লেখে 1 নম্বর, হাদা সাঈদুন, এই বান্দা নেককার। হাদা সাঈদুন, এই বান্দা নেককার 1 নম্বর লেখা হয়। 2 নম্বর লেখা হয়, এই বান্দা এই পরিমাণ রিজিক খাবে। অতএব দোস্ত বুজুর্গ, রিজিক কতটুকু আল্লাহ তাআলার পক্ষ থেকে সিদ্ধান্ত করা হয়। 2 নম্বর সিদ্ধান্ত, এই বান্দা কোথায় থাকবে এটাও সিদ্ধান্ত করা হয়। 3 নম্বর, এই বান্দা কোথায় মারা যাবে? মক্কায় মারা যাবে, মদিনায় মারা যাবে, বাংলাদেশে মারা যাবে, ট্রলার ডুবে মারা যাবে, গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যাবে, স্বাভাবিক
অবস্থায় মারা যাবে, হাসপাতালে মারা যাবে, অথবা শ্বাসরুদ্ধ হয়ে মারা যাবে, আগুনে পুড়ে মারা যাবে, কি অবস্থায় মারা যাবে, সবগুলো জন্মের আগে 120 দিন যখন হয়ে যায় তার কপালের মধ্যে লেখা থাকে। অতএব কোনো মানুষ আগে মরে না, কোনো মানুষ তার মৃত্যুর সময় যখন হয়, যেখানে মৃত্যু হবে সেখানে তাকে যেতেই হবে। জুড়ে বলেন ঠিক না বেঠিক? লেখা থাকে কি না? সাইদ লেখা থাকে, নেককার লেখা থাকে, শাকী লেখা থাকে, বদকার লেখা থাকে। এরপর আল্লাহ পাক প্রত্যেকটা মানুষ, ফেরাউন বলেন, নমরুদ বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, লূত বলেন, আরো যত নবী বলেন, আরো যত কাফের রয়েছে সকলের নাম বলেন, আবু জেহেল, আবু তালেব, উতবা, শাইবা, দোস্ত, পৃথিবীতে যত মানুষ রয়েছে প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ তাআলা দুটি বাড়ি তৈরি করেছেন। একটি বাড়ি হলো জান্নাতে, আরেকটি বাড়ি হলো জাহান্নামে। আমার নামে একটা বাড়ি জাহান্নামে আছে, আপনার নামে একটা বাড়ি জাহান্নামে আছে। এখানে যতগুলো মানুষ রয়েছে প্রত্যেকের বাড়ি দুইটি, একটি বাড়ি জান্নাতে, আরেকটি বাড়ি জাহান্নামে। এই ছেলে, ভিডিও করতে না করছি না কেন? ভিডিও করলা ভাই, জলদি ডিলিট করো, জলদি ডিলিট করো। বললাম না ভিডিও করবা না, সুন্দরভাবে তো বলছি, ধমকে শুরুতে বলি নাই। হ্যাঁ, আদর মাখা কণ্ঠে বললাম ভিডিও করা যাবে না। হ্যাঁ, আমার ভিডিও আপনারা কেউ করবেন না ভাই। মন চালে দাওয়াত দিবেন, মন চালে দাওয়াত দিবেন না। মাহফিল না হয় করলাম না, কিন্তু ভিডিও করবেন না, নিষেধ ভিডিও করা। মাহফিল করা এত প্রয়োজন নেই, মসজিদে বয়ান করবো তাও ভালো, ভিডিও করবেন না মেহরবানি করে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই ভিডিওর প্রত্যেকটা মাহফিলে একটা মজমুন শুরু করি, এই ভিডিওর কারণে পরে মজমুন হারাই ফেলি। তো এই একটা জ্বালা এই প্রত্যেক জায়গায়। এই জন্য সামনে থেকে নিয়ত করছি, বলে দিব ভাই একদম টোটাল ভিডিও করবেন না, তাহলে যাব। ইসলাহি মাহফিল নাম দেবেন, তাহলে যাব। সম্মেলন না, ইসলাহি মাহফিল। কি ঠিক আছে ভাই? ইসলাহি মাহফিল। আমাদের সংশোধন হওয়ার দরকার আছে না নেই? বলেন, কষ্ট পাইতেছেন আপনারা? আমি আমার ভিডিওর পক্ষে না, ভিডিওর বিপক্ষে। হ্যাঁ, এক সময় 1 বছর সবাই করে, আমিও ছাড় দিয়েছিলাম। পরে দেখলাম যে না, দিল ফুলা যায়। মানে আমার চেয়ে বড় কে আছে? মানে দিল ফুলে, দিলের মধ্যে একটু অহংকার আসে। সর্বনাশ, ওয়াজ করে যদি আমি জাহান্নামে যাইতে, এই ওয়াজটা লাভ কি? লাভ ওয়াজ করে জাহান্নামে গেলে কি লাভ? ভিডিও কেউ করবেন না, যারা করছেন ডিলিট করে দেন। এটা আমার পক্ষ থেকে সব জায়গায় বলা, যারা যারা ভিডিও বয়ান আমার করছেন সব ডিলিট করে দেন। একটাও যেন আমার নামে কোনো ভিডিও না থাকে, অডিও থাকুক, ভিডিও না থাকে, আমার কোনো ছবি যেন না থাকে। তো বাড়ি কয়টা? বলেন কয়টা বাড়ি? একটা বাড়ি কোথায়? জান্নাতে, আর একটা বাড়ি কোথায়? জাহান্নামে। ঠিক কিনা? কয়টা বাড়ি? 2টা বাড়ি। আমরা কালিমা পাঠ করছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমা পাঠ করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জাহান্নামের বাড়িটা আমার থেকে ক্যান্সেল করে দিলেন। সুবহানাল্লাহ, ক্যান্সেল করে দিলেন। আচ্ছা আচ্ছা, কালিমা পড়ছো, জাহান্নামের বাড়ির মালিক এখন থেকে তুমি না, জাহান্নামের মালিক এখন থেকে তুমি না, আরেকজন। তোমার বাড়ি আরেকজনকে মালিক বানাই দিব। তো জাহান্নামের বাড়ি চলে গেল। আমার বাড়ি ছিল কয়টা? একটা জান্নাতে, একটা কোথায়? আমি একটু ব্যাখ্যাটা আরেক রকম দেই। হ্যাঁ, ব্যাখ্যাটা এইভাবে আমি দেওয়ার চেষ্টা করি। আমি যখন কালিমা পড়লাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা পাঠ করার সঙ্গে সঙ্গে জান্নাতের মালিক আমার নামে বরাদ্দ হয়ে গেল, রেজিস্ট্রেশন হয়ে গেল। এই বান্দা জান্নাতের বাড়ির মালিক হয়ে গেল, রেজিস্ট্রেশন হয়ে গেল। আমার নাম মোহাম্মদ ইমরান বিন আব্দুল কুদ্দুস, এই নামে একটা বাড়ি জান্নাতের মধ্যে বরাদ্দ হয়ে গেল। এবার কালিমার তাকাজা অনুযায়ী যেই বান্দা নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, আল্লাহ পাক বলবে, ও বান্দা তুমি নামাজ পড়লা, রোজা রাখলা, হজ করলা, যাকাত দিলা, গুনাহ থেকে নিজের জবানটাকে হেফাজত করলা, গুনাহ থেকে নিজের কানটাকে হেফাজত করলা, চোখটাকে হেফাজত করলা, যাও বান্দা আরেকটা বাড়ি যে জাহান্নামের মধ্যে ছিল, ওই বাড়ির পরিবর্তে আমি আল্লাহ তোমাকে আরেকটা বাড়ি তোমাকে দান করব। সুবহানাল্লাহ। তো জাহান্নামের বাড়ি কে পাবে? জাহান্নামের বাড়ি কে পাবে? তো আমরা যেমন মুসলমান, কাফের আছে না নাই? এবার বুঝে থাকলে বলুন তো, সারা পৃথিবীর মানুষ মুসলমান হয়ে যাক, এটা কি আল্লাহ চান? আল্লাহ চান? আল্লাহ চান না। কেন?
আল্লাহ পাক রব্বুল আলামিনের দুটি সিফাত, সিফাতে জালালি, সিফাতে জামালি, সিফাতে জালালি গরম সিফাত, সিফাতে জালালি সিফাতে জামালি নরম সিফাত। সিফাতে জামালির বহিঃপ্রকাশ হলো জান্নাত, সিফাতে জালালির বহিঃপ্রকাশ হলো জাহান্নাম। আল্লাহ পাক বলেন সূরাত আলিফ লাম মিম সিজদার মধ্যে বলেছেন, ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা ওয়ালাকিন হাক্কাল কাউলু মিন্নী লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ পাক বলেন, আমি যদি চাইতাম সারা পৃথিবীর মানুষকে মুসলমান বানাইতে, তাহলে সবাই কালিমা পড়তো, সবাই নামাজ পড়তো, তো পৃথিবী সৃষ্টি করে আমার কি লাভ হইল? আমি আল্লাহ চাই কিছু বান্দা নামাজ পড়বে, কিছু বান্দা হই করবে, কিছু বান্দা বলবে আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আযীম, কিছু বান্দা সিটি বাজাবে, কিছু বান্দা হই হুল্লোড় করবে, গান বাজনা করবে। আল্লাহ পাক বলেন, আমার তাকাজা কিছু বান্দা জাহান্নামের দিকে দৌড়াবে, আর কিছু বান্দা জান্নাতের দিকে দৌড়াবে। কিছু বান্দা জান্নাতি, কিছু বান্দা জাহান্নামী। এটা আমি আল্লাহর তাকাজা। আমি মানব এবং দানব দিয়ে, জিন জাতি দিয়ে জাহান্নামকে ভরবো। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? জাহান্নামের মধ্যে যে বাড়িটা, এই বাড়িটা তো আমি মালিক ছিলাম, ঈমান আনার কারণে জান্নাতের বাড়ির রেজিস্ট্রি করলাম, আর যখন নেক আমল করলাম জাহান্নামের বাড়ি আমার থেকে কেটে নেওয়া হইল। এখন আমি এক বাড়ির মালিক দিয়া করব কি? কেন? আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি ফাইজুল বারির মধ্যে উল্লেখ করেন, বুখারী শরীফে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত। তিনি বলেন, নবীজি বলেছেন, ইন্না লিকুল্লি ইমরিইন যাওজাতান। যখন সমস্ত বান্দা বান্দিরা জান্নাতের মধ্যে যাবে, বিশেষ করে পুরুষরা যখন জান্নাতের মধ্যে যাবে, আল্লাহ তাআলা প্রাথমিক পর্যায়ে তাকে দুইজন স্ত্রী দান করবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কয়জন স্ত্রী? এবার বলে থাকলে বলুন তো, দুই স্ত্রী কি একসঙ্গে থাকবেন, আলাদা থাকবে? নিজাম, এক স্ত্রী এক বাড়ি, আরেক স্ত্রী কি আরেক বাড়ি, তাই না? কয় স্ত্রী থাকবে? ইন্না লিকুল্লি ইমরিইন যাওজাতান। প্রত্যেকটা মুমিন বান্দার জন্য দুইজন স্ত্রী থাকবে। এবার বুঝে থাকলে বলুন, স্ত্রী দুইজন থাকলে ঘর কি, বাড়ি কি একটা হবে না দুইটা হবে? বাড়ি কয়টা দরকার? এবার ঈমান আনলাম, বাড়ি একটা পাইলাম, জান্নাতের মধ্যে এক স্ত্রীর জন্য ঘর তৈরি হলো। আমার তো আরেকটা বাড়ি ছিল জাহান্নামের মধ্যে, এবার স্ত্রী আল্লাহ পাক দান করবেন দুইজন। তাহলে দ্বিতীয় স্ত্রীর জন্য বরাদ্দকৃত বাড়ি কোথায়? আল্লাহ পাক বলে, বান্দা তুমি নেক আমল করলা, তুমি সিজদা করেছো, তুমি নামাজ পড়েছো, তুমি রোজা রেখেছো, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করেছো, এই জন্য আমি আল্লাহ তোমাকে দ্বিতীয় বাড়ি দিব। ওই বাড়ির পরিবর্তে, কোন বাড়ির পরিবর্তে? জাহান্নামের বাড়ির পরিবর্তে। জাহান্নামের বাড়ির পরিবর্তে আরেকটা বাড়ি দিবেন। কোথায় থেকে দিবেন দোস্ত? প্রত্যেকটা কাফেরের নামে দুইটা বাড়ি বরাদ্দ। এক নম্বর জাহান্নামে বাড়ি, দুই নম্বর জান্নাতে বাড়ি। ওই যে কাফের মুসলমান হয় নাই, কাফের মুসলমান হয় নাই, তার যে বাড়িটা জান্নাতের মধ্যে আছে, এবার কাফের মুসলমান না হওয়ার কারণে, কাফের থাকার কারণে, মুশরিক থাকার কারণে আল্লাহ পাক বলবে, তোমার জাহান্নামের বাড়িটা কাফেরকে দিয়ে দাও। আর কাফের যেই বাড়িটা জান্নাতের মধ্যে আছে, তোমার ঈমান আমলের কারণে ওই বাড়িটা তোমাকে মালিক বানাই দিলাম। অদল বদল, কি বলে? অদল বদল, পরিবর্তন। কথা কি বুঝতে পারছেন আপনারা? কথা সবাই বুঝছেন? অতএব বাড়ি কয়টা হলো বলেন? কয়টা হলো? তাহলে কয় বাড়ির মালিক হয়ে গেলাম? দুই বাড়ি। এই যে অদল বদল হলো, জাহান্নামের বাড়ির পরিবর্তে জান্নাতের বাড়ির মালিক হইলাম, এটাকেই আল্লাহ পাক উরিস্তুমুহা শব্দ ব্যবহার করেছেন, মিরাস শব্দ ব্যবহার করেছেন, যেন তোমাকে মিরাস সূত্রে দেওয়া হইল, তোমার ওই বাড়ির পরিবর্তে এই বাড়ি দেওয়া হইল। সুবহানাল্লাহ বলি ভাই। অতএব আমাদের ঠিকানা কোথায়? আমরা কোথায় থেকে এসেছি? বলেন বলেন, কোথায় থেকে? জান্নাত থেকে। তো যাব কোথায়? সবাই বলেন না, কোথায় যাব? আমার আব্বা ছিলেন কোথায়? জান্নাতে। আমার আম্মা হাওয়া ছিলেন কোথায়? জান্নাতে। আল্লামা কালিম সিদ্দিকী সাহেব দামাত বরকাতুম, যিনি দাঈ ইসলাম, আন্তর্জাতিক দাঈ ইসলাম, আজ থেকে 20 বছর আগে শুনেছি তিনি 2 লক্ষ নাস্তিক, মুরতাদ, ইহুদ, খ্রিস্টান, অমুসলিম, আপনার বৌদ্ধ, খ্রিস্টান, তাদেরকে দাওয়াত দিয়ে কালিমা পড়ে মুসলমান বানিয়েছেন। একজন মানুষের মাধ্যমে 2 লক্ষ মানুষ মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ বলেন।
আমি নিজে দেখছি, ওনার সাথে আমি 3 দিন সফর ছিলাম। আল্লামা কালিম সিদ্দিকী সাহেব দামাত বরকাতুম, বর্তমান তিনি জেলে আছেন। দোয়া করি আল্লাহ তাআলা এই জালেমদের জেলখানা থেকে আল্লামা কালিম সিদ্দিকী সাহেব দামাত বরকাতুমকে মুক্তির ব্যবস্থা করে দেন, আমিন। তার বাড়ি মুজাফফরনগর, তিনি ভারতের একজন মানুষ। ওই যে দাই ইসলাম দাওয়াত দেয়, একজন মেজরকে, জেনারেলকে, এমপিকে, মন্ত্রীকে, তার কথার মধ্যে এমন এক জাদু আছে, তার সঙ্গে যেই কথা বলে হার মানতে বাধ্য এবং কালিমা পড়তে বাধ্য। তার কথার মধ্যে এতটা আসর রয়েছে, সুবহানাল্লাহ বলি ভাই। ইন্না মিনাল বায়ানি লাসিহরা, বয়ানের মধ্যে জাদু আছে না নাই? বহুদিন পর আমার জীবনে একটি মাসলা, একটি বিষয় এখানে আসার পর দেখলাম, জীবনে অনেক দিন পর, মাশাআল্লাহ অনেক দিন পর একটা বিষয় দেখলাম, যেটা বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে। নবীজি বেলালে হাবশিকে নিয়ে গেলেন ঈদের দিন, মহিলাদের জন্য নবীজি বয়ান করতে পারলেন না, তাই নবীজি মহিলাদের পাশ দিয়ে গেলেন আর বললেন, ইয়া মা'শারান নিসা তাসাদ্দাকনা, হে মহিলারা তোমরা সদকা করো, তোমাদের কানের দুল খুলে দাও, তোমাদের নাকের জিনিস খুলে দাও। এবার দোস্ত বুজুর্গ হযরত বেলাল বলেন, এবার আমি আমার কাপড় কেমন করলাম? কেউ কানের দুল খুলে দিল, কেউ হাতের বালা খুলে দিল, কেউ নাকফুল খুলে দিল। এটা তো সাহাবী বেলালে হাবশিকে দিয়েছেন। এই ঘটনা তো আমি বহু আগে হাদিসের মধ্যে পড়েছি, বুখারী শরীফের মধ্যে আছে, কিন্তু আজকে আসার পর রায়পুর হিসাবের কাছে মাশাআল্লাহ এলাকার নাইরা নাকফুল খুলে দিল। এটা যেন সেই মদিনার সাহাবায়ে কেরামের মতো হয়ে গেল, সুবহানাল্লাহ বলি মাশাআল্লাহ। কি আসর, নাকের ফুল খুলে দেওয়া, যদিও 1000 টাকা, যদিও 2000 টাকা, যদিও 3000 টাকা, কিন্তু নাক ফুলটা খুলে দেওয়া এটা তো যেন কোনো বিষয় না। নিশ্চয় বয়ান শুনেই তো দিয়েছে, তাই না? কথা বলেন না কেন? হ্যাঁ, তো বয়ানের মধ্যে জাদু আছে না নাই? আছে জাদু। রায়পুর হিসাব কি বয়ান করলো, নাক ফুলটা খুলে দিয়ে দিল। আজিব মুআমালা বয়ানটা শোনা দরকার ছিল। হ্যাঁ, একবার আমার মাদ্রাসায়, এই কয়েকদিন আগে আমার এক মাদ্রাসায়, 2500 এক মাদ্রাসায় এক বক্তা কালেকশন করতে করতে এত কালেকশন, প্রায় 2 দিনে 35 লক্ষ টাকা কালেকশন হয়েছে। তা আমি নিজেও আমার আব্বার নামে 50,000 টাকা দিয়েছি। আমার মাদ্রাসা, আমি নিজে বলছি ভাই আমার আব্বার নামে ধরেন 50,000 টাকা। কি আসর কথার মধ্যে, মানুষের কথার মধ্যে কি পরিমাণ একটা জাদু আছে। জাদু আছে না নাই? হ্যাঁ আছে জাদু। যাই হোক, কি বলতেছিলাম, আমরা আসছি কোথায় থেকে বলেন বলেন? আল্লামা কালিম সিদ্দিকী সাহেব দামাত বরকাতুম, তিনি আমাদের মিরপুরে আসলেন 3-4 বছর আগে, ঢাকাতে আসলেন। মাদ্রাসায় আসার পরে বললেন, বাবা আদমের শ্বশুর বাড়ি কোথায়? ভাই এটা কি বলে? হ্যাঁ, বাবা আদমের শ্বশুর বাড়ি কোথায়? এটা কি বলেন আমার? এটা কি জানা? শ্বশুর বাড়ি কাকে বলে? স্ত্রীর বাড়িকে শ্বশুর বাড়ি বলা হয়, ঠিক কিনা? শ্বশুর বাড়ি কার বাড়ি? স্ত্রীর বাড়ির নাম কি? শ্বশুর বাড়ি। আমরা বলি তা তো জানি না, আদমের শ্বশুর বাড়ি কোথায় থেকে? ওনার তো শ্বশুর শাশুড়ি নাই। আরে বললেন, বাবা আদমকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন দুনিয়ার মাটি থেকে, আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করছে জান্নাতের মধ্যে। এবার বুঝে থাকলে বলুন তো, আদমের সৃষ্টি কোথায় থেকে? দুনিয়ার মাটি থেকে। আর মা হাওয়ার সৃষ্টি কোন জায়গায়? জান্নাতের মধ্যে। বাবা আদমের বাম পাঁজরের হাড্ডি থেকে আল্লাহ পাক সৃষ্টি করলেন, অতএব জান্নাতের মধ্যে পয়দা হলেন মা হাওয়া। সুতরাং জান্নাতের মূল মালিক হাওয়া আলাইহিস সালাম, যেহেতু তার জন্মস্থান, মা হাওয়ার জন্মস্থান কোথায়? জান্নাত। সুবহানাল্লাহ দেন না? মায়ের জন্মস্থান জান্নাত, মা হাওয়ার জন্মস্থান জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন মা হাওয়াকে জন্মস্থান বানাইলেন জান্নাতের মধ্যে। জান্নাতের মধ্যে তার সৃষ্টি, মায়ের ঠিকানা, আসল ঠিকানা, মায়ের পরিভাষা অর্থাৎ মাতৃভাষা, বাংলা ভাষা, পিতৃত্ব ভাষা বলে না, কি বলে? মাতৃভাষা বলে, মায়ের ভাষা বলে, ঠিক কিনা? হ্যাঁ, কি বলে? মায়ের ভাষা, তাই না? মাতৃভাষা। অতএব আমার মায়ের জন্ম কোথায়? জান্নাতের মধ্যে। বাবা আদম বিয়ে করলেন মা হাওয়াকে, অতএব বাবা আদম বিয়ে করলেন হাওয়াকে, হাওয়ার জন্মস্থান জান্নাত। সুতরাং জান্নাতের আসল মালিক মা, ঠিক কিনা? আরো জোরে বলেন, কথা ঠিক না? ঠিক। যাই হোক, এই 2 জনের মাধ্যমে জান্নাতের মধ্যে। দোস্ত,
জান্নাত যে আমরা মালিক, দলিল কোরআনী কারিমের এই যে 1 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা আল্লাহ পাক বলছেন, আমি দলিল পেশ করব জান্নাত যে আমাদের বাড়ি, দলিল এই যে কোরআনী কারিমের আয়াত। জান্নাতের মধ্যে জিন জাতি যাবে না, জান্নাতের মধ্যে ফেরেশতা যাবে না, ফেরেশতা গেলেও যাবে আপনার আমাদের খাদেম হিসাবে। যদি কোনো কারণে জিন মুসলমান যারা কালিমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, যে সমস্ত জিন মুসলমান হয়েছে, যে সমস্ত জিন নামাজ পড়েছে, যে সমস্ত জিন নেক আমল করেছে, ওরা যদি জান্নাতে যায় আমার খাদেম হবে, আপনার খাদেম হবে, মুসলমান মানুষের খাদেম হবে। একটু সবাই চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এই দেখেন আল্লাহ পাক কি বলছে, وَقُلْ اهْبِطُوا بَعْضُكُمْ لِبَعْضٍ عَدُوٌّ وَلَكُمْ فِي الْأَرْضِ مُسْتَقَرٌّ وَمَتَاعٌ إِلَى حِينٍ ইহবিতু বহু বচন, হুজুর ইহবিতু জমা মুজাক্কার হাজির, এক বচন না, দ্বিবচন না, বহু বচন। মানুষ কয়জন? কে কে? আদম হাওয়া। কে? আদম হাওয়া। আদম হাওয়া যদি হয় তো দ্বিবচন আসবে না বহু বচন আসবে? দুইজন, দ্বিবচন। ইহবিতু মানে নিচে নামো, নিচে অবতরণ করো, দুনিয়ার মধ্যে যাও। শয়তানকে আল্লাহ পাক ইহবিত বলেন নাই, শয়তান সম্পর্কে আল্লাহ পাক বললেন শয়তানও জান্নাতের মধ্যে ছিল। শয়তানকে আল্লাহ পাক বললেন ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। ক্বালা ফাখরুজ মিনহা, জান্নাত থেকে বের হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ধাক্কা দিয়ে শয়তানকে জান্নাত থেকে বের করে দিলেন। ও বহিষ্কৃত, শয়তান বহিষ্কৃত। বাবা আদমকে বের করেন নাই, মা হাওয়াকে বের করেন নাই। আল্লাহু আকবার বলেন। বের করেন নাই, বের করেন নাই, শব্দ বহিষ্কার নাই, বহিষ্কার শব্দ নাই। কি বলছেন? ইহবিতু জামিআ, ইহবিতু বহুবচন ব্যবহার করলেন কেন? আল্লাহু আকবার, এটা বুঝতে হবে। বহুবচন ব্যবহার করার কারণ হলো বাবা আদমের পিঠের মধ্যে পৃথিবীতে যত মানুষ আসবে সমস্ত মানুষ বাবা আদমের পিঠের মধ্যে আছেন। এই জন্য বলছেন কুল নাহবিতু মিনহা জামিআ, তোমরা সকলে নিচে নামো। বাবা আদমকে হাওয়াকে দুনিয়াতে পাঠিয়ে বললেন তোমরা দুইজন না, তোমাদের পিঠের মধ্যে যত মানুষ পৃথিবীতে আসবে সব মানুষকে আমি আল্লাহ পাক বললাম যাও দুনিয়ার মধ্যে যাও। দুনিয়ার মধ্যে যাওয়ার পরে আল্লাহ পাক কোরআনী কারিমের মধ্যে বললেন কুল নাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা নাকি আমি আদমের অনুসরণ করবে, আল্লাহ পাকের বিধান মানবে, নবীর তরিকা চলবে, আল্লাহর বিধান নবীর তরিকায় চলবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তারা আবার উপরে উঠবে। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এই এক বছর না আমাদের বাংলাদেশে একটা এই যে ফুটবল খেললে এটা কি জানি কয়, এটা কি জানি পায়, আরে বিশ্বকাপে কি ট্রফি নি বলে, ট্রফি শব্দটা কি? ট্রফি। বাংলাদেশের না একবার ট্রফি পাঠাইছিল, হ্যাঁ, এটা সব পুরো বিশ্ব ঘুরাইছে, এই ট্রফি কে পাবে, কে পাবে। হ্যাঁ, এবার ট্রফি পাওয়ার জন্য এবার লাথালাথি কর, কে কারে মেয়েরা হ্যাঁ জিততে পারে আর ট্রফি নিতে পারে। কথা ঠিক না বে? ঠিক। আল্লাহ পাক জান্নাত দিয়া পৃথিবীতে মানুষ পাঠাইলেন, এবার জান্নাত পাঠাইলাম, এই দেখো জান্নাত। জান্নাত তো তোমরা দেখো নাই, বাবা আদম জান্নাত দেখেছে, মা হাওয়া জান্নাত দেখেছে। ওহো, তোমরা শেষ নবীর উম্মত না, শেষ নবীর উম্মত না। শেষ নবীকে আমি আল্লাহ বিশেষভাবে জিব্রাইলের মাধ্যমে জান্নাতে নিয়ে গেলাম। নবীজি জান্নাত দেখছেন, জান্নাতে কারা ঢুকবে, জাহান্নামে নিয়ে গেলাম, জাহান্নামে নবী দেখছেন জাহান্নামে কারা ঢুকবে। নবীজি এই সম্পর্কে বুখারী শরীফে হযরত আবু হুরায়রা থেকে রওয়ায়াত করেন কদ কুনতু আলা বাবিল জান্নাহ ফাইদা আম্মাতুম মান দাখালাহা আল মাসাকিন ওয়া আসহাবুল জাদ্দি মাহবুসুন গায়রা আন্না আসহাবান নার কদ উমিরা বিহিম ইলান নার ওয়া কদ কুনতু আলা বাবিন নার ফাইদা আম্মাতুম মান দাখালাহা আন নিসা
মুত্তাফাকুন আলাইহি। বুখারী মুসলিম শরীফের হাদিস। নবীজি বলেন, জিবরাইল আমাকে নিয়ে গেলেন জান্নাতের দরজার সামনে। আল্লাহর পয়গম্বর জান্নাতটা দেখেন, আল্লাহ পাক আপনার সামনে জান্নাতে একটা নমুনা তৈরি করে দিয়েছেন। জান্নাতে কারা যাবেন আল্লাহ পাক নবীকে দেখাইলেন, ঠিক তেমনি ভাবে জাহান্নাম দেখাইলেন। আল্লাহ পাক দেখাইলেন জাহান্নামে কারা কারা যাবে। অতএব দোস্ত বুজুর্গ, জান্নাত আমার নবী দেখছেন, জান্নাত আমার নবী দেখছেন, জাহান্নাম আমার নবী দেখলেন। নবীকে বিশ্বাস করবে যারা, জান্নাত বিশ্বাস করবে তারা, নবীকে বিশ্বাস করবে যারা, জাহান্নাম বিশ্বাস করবে তারা। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? জান্নাত জাহান্নাম বিশ্বাস করি তো না? তো আসলাম কোথায় থেকে? জান্নাত থেকে দুনিয়াতে আসলাম। অতএব জান্নাতে যাওয়ার জন্যই 60 বছর, 70 বছর, 80 বছর, 60, 70, 80, 90 বছর জিন্দিগি দিয়েছে কোথায় যাওয়ার জন্য? সবাই বলেন, যুবক ভাইয়েরা বলো ভাই, কোথায় যাওয়ার জন্য? আসছি কোথায় থেকে? আসছি কোথায় থেকে? যাব কোথায়? আসলাম জান্নাত থেকে, গন্তব্যস্থল কোথায়? আমি আসছি মিরপুর থেকে, মাহফিল শেষ করে যাব কোথায়? কথা বলেন। সারাদিন যেখানেই থাকি, রাত্র হলো কোথায় যাব? নিজ ঘরে যায় কি যায় না? আপনারা আসছেন যার যার বাড়ি থেকে, মাহফিল শেষ হলে কি অন্য কোথাও যাবেন না বাড়িতে যাবেন? অন্য কোথাও গেল সর্বশেষ ঠিকানা নিজ বাড়ি। কথা ঠিক না ঠিক? যদি নিজ বাড়িতে কেউ না যায়, তখন পত্রিকায় দেয় অমুক এলাকার অমুক ছেলে হারিয়ে গিয়েছে, তাকে পাওয়া যাচ্ছে না। ঠিক কি না বলেন? হ্যাঁ কি ভাই, হারিয়ে যায়, তাকে পাওয়া যাচ্ছে না। অতএব বুঝে থাকলে বলুন তো, মানুষ তার নিজ বাড়িতে ফিরে যায় কি যায় না? যায় না। অতএব আমাদের আসল বাড়ি কোথায়? জান্নাতে। কে কে যেতে রাজি আছে ইনশাআল্লাহ? হাত তুলেন, হাত তুলেন। আল্লাহ আমাদের সবাইকে আমাদের আসল বাড়ি জান্নাতে যাওয়ার আপনি ব্যবস্থা করে দেন। আমাদের সবাইকে আসল বাড়িতে যাওয়ার মতো রসদ তৈরি করে নিয়ে যাওয়ার তৌফিক দান করেন, আমিন বলি মাশাআল্লাহ। সবাই জান্নাতে যেতে রাজি ইনশাআল্লাহ? রাজি তো মাশাআল্লাহ। ফুটবল খেলা মেহনত না করলে কি ট্রফি হাতে পাওয়া যাবে? বিশ্বকাপটা কি পাওয়া যাবে? এই বিশ্বকাপ পাওয়ার জন্য মেহনত করে কি করে না? কি পরিমাণ মেহনত করে, জীবন বাজি লাগিয়ে মেহনত করে, মারা যায় তারপরে মেহনত করে। অনেক আগে একবার খবর পেয়েছি, বিশ্বকাপ না কোন খেলা, ক্রিকেট খেলার মধ্যে ওই মাঠের মধ্যেই মারা গেছে। মাঠের মধ্যে মাথা, এই যে আপনার এটা কি বলে যায়, ক্রিকেটের ছোট একটা বল থাকে, এই বলটা মাথায় লেগে ওখানেই মারা গেছে। তাহলে জানা কথা, লাগলে মারা যেতে পারে। রিক্সের মধ্যে খেলো। কেন খেলে? নো রিক্স নো গ্যাং, নো রিক্স নো গ্যাং। রিক্স ছাড়া কেউ কামিয়াব হতে পারে না। অতএব রিক্স ছাড়া দুনিয়াতে যদি কামিয়াব না হওয়া যায়, আখিরাতে সফলতা অর্জন করার জন্য রিক্স নিতে হবে কি না? রিক্স নিতে হবে কি না? বলেন বলেন। তো সবাই জান্নাতে যেতে চায়, একদম সবাই। যারা আর্জেন্টিনা করে ওরাও কি জান্নাতে যেতে চায়? হ্যাঁ হ্যাঁ, না করে, না করে, ওরকম না না না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে যে ব্রাজিল, ও জান্নাতে যেতে চায় না? যে ব্রাজিল করে ও জান্নাতে যেতে চায়, যে আর্জেন্টিনা করে ও জান্নাতে যেতে চায়। কথা ঠিক না ঠিক? তাহলে আমরা যাব কোথায়? কোথায় কোথায়? জান্নাতে। সবাই রাজি? এই জান্নাতে যাওয়ার জন্যই আমি একটা আয়াত তেলাওয়াত করছি। বান্দা তুমি জান্নাতে যেতে চাও? আল্লাহ পাক সূরাতুল বাকারার মধ্যে 3টা দল সম্পর্কে আলোচনা করছেন। পৃথিবীতে দল 3টা। বুঝে থাকলে বলুন তো, পৃথিবীতে দল কয়টা? আবার বলেন কয়টা? 1 নম্বর দল মুত্তাকিন। 1 নম্বর দল কি? মুত্তাকি। 2 নম্বর দল কাফের, 3 নম্বর দল মুনাফিক। এই 3টা দল পৃথিবীতে। পৃথিবীতে দল 3টা, 1 নম্বর মুত্তাকি, 2 নম্বর কাফের, 3 নম্বর মুনাফিক। বুঝে থাকলে বলুন তো, পৃথিবীতে মানুষ কয় দলে বিভক্ত? কে বলেছেন? আরো জোরে কে বলেছেন? কোথায় বলেছেন? সূরাতুল বাকারার প্রথম দিকে বলেছেন। সূরাতুল বাকারার প্রথম 5 আয়াতের মধ্যে মুত্তাকির পরিচয় দিয়েছেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন।
আল্লাহ পাক মুত্তাকির পরিচয় দিয়েছেন পাঁচটি আয়াতের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন 4টি আয়াতের মধ্যে মুত্তাকির পরিচয় দিয়েছেন। এরপর কাফের পরিচয় দিলেন 2টি আয়াতের মধ্যে। এরপরে 13 আয়াতের মধ্যে মুনাফিকের পরিচয় দিয়েছেন। এবার দেখেন 3 দলকে আল্লাহ পাক খেতাব করে কি বললেন। 20টি আয়াত শেষ হয়ে গেল। 20টি আয়াতের মধ্যে 5 আয়াতে মুত্তাকির পরিচয়, 2 আয়াতে কাফেরের পরিচয়, 13 আয়াতে মুনাফিকের পরিচয়। বুঝে থাকলে বলুন তো সূরাতুল বাকারার প্রথম 20 আয়াতের মধ্যে কয় দলের পরিচয়? 3 দলের। কয় দলের পরিচয়? প্রথম 5 আয়াতে কার পরিচয়? মুত্তাকির পরিচয়। দ্বিতীয় আয়াতে 6-7 নম্বর আয়াতের মধ্যে কার পরিচয়? কাফেরের পরিচয়। এরপরে 13 আয়াতের মধ্যে কার পরিচয়? মুনাফিকের পরিচয়। আল্লাহ পাক এবার সবাইকে ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাস। নাস মানে মানুষ, মানুষ মানে কাফের, মানুষ মানে মুত্তাকি, মানুষ মানে মুনাফিক। মুনাফিক সেও মানুষ, কাফের সেও মানুষ, মুত্তাকি সেও মানুষ, জাহান্নামী সেও মানুষ, জান্নাতি সেও মানুষ। অর্থাৎ বাবা আদমের সন্তান যারা মানুষ তারা, ঠিক না বেঠিক? কাফের মানুষ কিনা? বলেন বলেন, কাফের মানুষ কিনা? এই ভাই, আমি তো ভাই অনেক কষ্ট করে আসলাম, তাই না? আমার স্থায়ী মাহফিল ছিল, আমি কিন্তু আজকে মাহফিল রাখতাম না। জানি না আপনি ফোন দিয়েছেন না, এই যে ওনার, আমি ওনাকে জীবনও দেখো নেই, দেখলো আমার স্মরণ নেই। বেচারা বারবার বারবার বলাতে পরে আমি রাখছি। আচ্ছা, এক আলেম মানুষ বলছে, ঠিক আছে রাখলাম, আলেম মানুষের কদর করলাম। নতুবা আজকে আমি স্থায়ী মাহফিলের দিন আমি সাধারণত মাহফিল রাখি না, আজকে স্থায়ী মাহফিল ছিল, কষ্ট করে আসছি। একটু শুনেন, বয়ান বেশিক্ষণ করবো না, একদম 1 ঘন্টা। কতক্ষণ হলো দেখি তো? 51 মিনিট হয়ে গেছে, তার সময় নেই। আর আছে 9 মিনিট। হ্যাঁ হ্যাঁ, আপনারা উঠা বসা করলে তো আমি পারি। আমি বললাম না আমি শিক্ষক, উঠা বসা করলে হয় কি, ছাত্র যদি উঠে যায় না, ওস্তাদ পড়াইতে পারে না, ঠিক কিনা? আজকে যে আমি কি বয়ান করব, এই যে বয়ানগুলো করছি একটু আমি জানি না, আল্লাহ যা ঢালে তাই বলি বাস। হ্যাঁ, যেই এলাকায় যে হালাত হয় ওই হালাত অনুযায়ী বলি। অতএব একটু শুনবো তো? হ্যাঁ, 15 মিনিট। হ্যাঁ, খেলা শেষ হয়ে যাবে না আজকে? না, খেলা আছে। যারা করছে খেলা নেই, এরা সব ব্রাজিল করে। হ্যাঁ, চিন্তা করছেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যারা কাফের মানুষ কিনা? হ্যাঁ, অর্থাৎ আদমের সন্তান সবাই মানুষ, ঠিক কিনা? ইবাদত করার জন্য কি আল্লাহ মুত্তাকিদেরকে ডাক দিয়া বললেন না সবাইকে বললেন? বলেন বলেন, কাকে বলছেন? ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে লোক সকল, তোমরা তোমাদের রবের ইবাদত করো। এবার বুঝে থাকলে বলুন তো আমাদের রবের নাম কি? আল্লাহ। এবার আল্লাহ পাক বলতে পারতেন, ইয়া আইয়ুহান নাস উ'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ শব্দ বললেন না, রব শব্দ বললেন কেন? আল ইনসানু আবদুল ইহসান, মানুষ তো ইহসানের গোলাম, ঠিক না বেঠিক? দোস্ত, আপনাকে যদি কেউ 500 টাকা দিয়া বলে, ভাই আপনাকে 500 টাকা দিলাম, আরো টাকা দিব, ভোটটা আমাকে দিয়েন, বুঝে থাকলে বলুন তো 500 টাকার বিনিময়ে ভোট দেয় কি দেয় না? কেন? আল ইনসানু আবদুল ইহসান, মানুষ তো ইহসানের গোলাম। মানুষ কিসের গোলাম? ইহসানের গোলাম। মানুষ যখন কাউকে ইহসান করে তখন তাকে ভুলতে পারে না। এই জন্য দোস্ত বুজুর্গ আল্লাহ পাক বলে, হে দুনিয়ার মানুষ, তুমি যে খাও, তুমি যে বিছানা রয়েছে, তোমার যে রিজিক আজকার, এই রিজিক গুলো অন্য কেউ দেয় না, আমি আল্লাহ তোমাকে রিজিক দেই, আমি আল্লাহ তোমার লালন পালনকারী। মায়ের হক 3 বার কেন বলেছেন? উম্মাকা উম্মাকা উম্মাকা, মাকে ধরো, মাকে ধরো, মাকে ধরো।
করো, মায়ের খেদমত করো, মায়ের খেদমত করো, মায়ের খেদমত করো। তিনবার কেন বললেন? মা সন্তানকে লালন পালন যেভাবে করে বাবা কিন্তু সেইভাবে করতে পারে না, এই জন্য মায়ের কথা তিনবার বললেন, বাবার কথা একবার বললেন। আল্লাহ পাক বলে আমি আল্লাহ তোমার লালন পালনকারী, এই এহসানটা তোমরা ভুলে যেও না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ শব্দ না বলে রব শব্দ বললেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, সঙ্গে সঙ্গে রব বলিয়া বললেন তোমাকে সৃষ্টি করেছি আমি আল্লাহ। জুড়ে বলেন আমার আপনার স্রষ্টাকে। নুন খাবো যার, সত্যি নুন খাই যার, গুণ গাই তার। নুন খাইলাম একজনের, গুণ গাইলাম আরেকজনের, এর চেয়ে খারাপ মানুষ পৃথিবী আর নাই, ঠিক না? ঠিক। একজন থেকে টাকা নিলাম, সিন মারলাম আরেকজনকে, আমি দুনিয়ার লাইনে বুঝাইলাম। একজন আপনাকে টাকা দিল 10,000 টাকা, তার কথা আমি চেয়ারম্যান হয়ে ছাড়বো, কথার কথা আমি 10 কোটি টাকা খরচ করব, এক একটা ভোট আমি 10,000 টাকা দিয়ে ক্রয় করব, কথার কথা বুঝাবার জন্য কথাটা বলছি। এবার 10,000 টাকা দিল, আপনি গাদ্দারি করলে ভোট দিলেন আরেকজনকে, তাহলে আপনি নুন খাইলেন একজন, গুণ গাইলেন আরেকজনের, ঠিক না বেঠি? আপনার নাম হবে গাদ্দার। কি নাম হবে? গাদ্দার। যদিও এটা জায়েজ নাই, হারাম, এটা ঘুষ খাওয়া। কি খাওয়া? ঘুষ খাওয়া। আল্লাহ পাক বলে দুনিয়াটা বুঝতে পারো আর আমি আল্লাহটা বুঝতে পারো না। আমি আল্লাহ তোমাকে লালন পালন করি, শুধু লালন পালন না, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, অতএব আমার স্রষ্টা আল্লাহ, আমার লালন পালনকারী কে? আল্লাহ। শুধু তোমার আর আমার না, আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমার বাবার স্রষ্টা আমি আল্লাহ, তোমার দাদার স্রষ্টা আমি আল্লাহ। শুধু তাই না, বাবা আদম পর্যন্ত যত মানুষ সকলের স্রষ্টা আল্লাহ, সকলের লালন পালনকারী আল্লাহ। অতএব বলে থাকলে বলুন তো, নুন খাই কার, গুণ গাবো কার? আরো জোরে সবাই বলেন কার? বিধান মানবো কার? জমিন কার? আসমান কার? আমি আপনি কার? অতএব বিধান চলবে জমিনে কার? হ্যাঁ। তো যারা আর্জেন্টিনা করে, যারা ব্রাজিল করে, ওরা তো আল্লাহর জমিনে আল্লাহর বিধান মানে না, ওরা বিধর্মীদের বিধান মানে। অতএব তারা আল্লাহর বান্দা হয় কিভাবে? ঠিক কিনা বলেন? কথা কি বুঝতে পারছি? এখনো বুঝেন নাই? অতএব ইবাদত করব কার? হুজুর মাশাআল্লাহ। এখন একটি প্রশ্ন। কি প্রশ্ন? প্রশ্ন হলো এই যে আল্লাহ পাক তো মুনাফিকদেরকে বলছে ইবাদত করো, আল্লাহ পাক কাফেরকে বলছে ইবাদত করো। তো হুজুর একটি প্রশ্ন। কি প্রশ্ন? আল্লাহ পাক যখন আজান দেয় বান্দার জবান দিয়ে, হাইয়া আলাস সালাহ, নামাজে আসো, এবার নামাজ পড়বে মুসলমান। কাফের তো নামাজ পড়তে পারে না। কাফেররা নামাজ পড়বে কিভাবে? যদি কোনো কাফের নামাজ পড়ে, বুঝে থাকলে বলুন তো তার নামাজ হবে? আরো জোরে। আল্লাহ পাক তো বললেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, হে লোক সকল নামাজ পড়ো। তাহলে কাফেরকে আল্লাহ পাক ইবাদত করতে বললেন, কিভাবে বললেন? কাফের ইবাদত করলে ইবাদত তো হবেই না। এবার আমি আপনাকে উত্তর দিব, প্রশ্ন করব, জবাব দিবেন। ফজরের সময় মুয়াজ্জিন আজান দেয় কি দেয় না? কি বলে? আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম। বুঝে থাকলে বলুন তো, ঘুম হইতে নামাজ উত্তম। এবার যখন ঘুম থেকে ওঠার পর সরাসরি নামাজ পড়তে আসে, কি করে? ঘুম থেকে ওঠার পর কি নামাজ পড়ে না ওযু করে? আরে বান্দা, আমি আল্লাহ ডাকছি নামাজে আসো, অর্থই না সরাসরি নামাজে আসবে। আগে ওযু করো, গোসল ফরজ হলে গোসলটা করে নাও। ওযু করো, গোসল ফরজ হলে কি করো? গোসল করো। গোসল যদি ফরজ হয়ে যায়, তোমার যদি শরীর নাপাক হয়ে যায়, তাহলে তুমি গোসল করো। গোসল করো, নামাজ পড়ো। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক ডাক দেয়া বলে, হে ফেরাউন, হে নমরুদ, হে মুনাফিকের দল, নামাজ পড়ো, ইবাদত করো। আগে শিরিক ছাড়ো, তারপরে নামাজ পড়ো। নামাজের জন্য আল্লাহ পাক ডাকলেন, তার মানে তুমি আগে তোমার অন্তরটাকে পরিষ্কার করো, শিরিক ছেড়ে দাও। আগে কালিমা পাঠ করো, তারপরে নামাজ আদায় করো। জোরে বলেন ঠিক না বেঠি? ওযু না থাকলে যেমন আগে ওযু করো, তারপরে নামাজ পড়ো, ঠিক তেমনি ভাবে যারা বিধর্মী, যারা অমুসলিম, তাদেরকে বলা হচ্ছে আসো, শিরিক ছাড়ো, এরপর নামাজ পড়ো। ঠিক কি? অতএব জান্নাতে যাওয়ার একমাত্র পথ কি?
ইবাদত। একমাত্র পথ কি? ইবাদত কাকে বলে জানেন? ইবাদত কাকে বলে? নামাজের নাম ইবাদত? নো নো নো, শুধু নামাজকে ইবাদত বলে না। ইবাদত হলো তাফসীরে বাইজাবির মধ্যে ইবাদতের সংজ্ঞা দেওয়া আছে। এই 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 ভাই, শেষ 10 মিনিট ভাই, যায়েন না একটু বসেন, যায়েন না, শেষ, আমার বয়ান শেষ। আপনাকে বেশি বয়ান করবো না, আপনাকে এলাকায় আমি আর আসা দরকার নেই, ঠিক আছে? আপনাদের কষ্ট হয়, দরকার নেই ভাই, শেষ। আসছি যখন একটু শুনে যান না। ইবাদত হলো আল্লাহর বান্দা আল্লাহ যখন যেই আদেশ করে ওই আদেশ পালন করা, যেই নিষেধ করে সেই নিষেধাজ্ঞা বস্তু থেকে বিরত থাকার নাম ইবাদত। করণীয় কর্ম করা, বর্জনীয় বস্তু বর্জন করা। কথা বুঝতে পারছি? কি করা? করণীয় কাজ করা, বর্জনীয় বস্তু কি করা? বর্জন করা। এবার আপনাদেরকে আমি একটু একটা মেসেজ দিব, 3টা আয়াতে কারিমা তেলাওয়াত করব। একটু আয়াতে কারিমা মানতে রাজি আছেন ইনশাআল্লাহ? এই মুহূর্তে আপনাদের সামনে 3টা আয়াত তেলাওয়াত করে আমি বলবো, আল্লাহ আপনাদের জন্য আয়াতটা নাজিল করেছেন, আপনাদের জন্য আয়াতটা নাজিল করেছেন। দলিল কি? দলিল হলো নবীজি একবার একটি আয়াত পেশ করে বললেন, আল্লাহ তোমার জন্য এই আয়াতটা নাজিল করেছেন, অথচ এই আয়াত নাজিল হয়েছে 10 বছর আগে। তার মানে যেই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ পাক আয়াত নাজিল করেন, এই ধরনের ঘটনা যত হবে প্রত্যেকটা ঘটনার মধ্যে বলা হবে এই কারণেই আল্লাহ আয়াত নাজিল করেছেন। ঠিক কিনা? কি হুজুর? এই যে আপনাদের খতিব সাহেব বলতেছে, এখন কেউ যদি 10 দিরহামের উপরে জিনিস চুরি করে এবং সাক্ষী সহ ধরা পড়ে, ইসলামী হুকুমত থাকে, বাংলাদেশে কোরআন সুন্নাহর আইন যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে বুঝে থাকলে বলুন তো, কেউ যদি চুরি করে আর ধরা পড়ে তাহলে তার হাত কি করা হবে? السارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله। জানেন কি বলবে? এক চোর চুরি করছে, এই তোর জন্য আল্লাহ আয়াত নাজিল করছে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা, অতএব তোর হাত কাটবো। আরে ভাই, কোরআন নাজিল হলো 1400 বছর আগে, আমার জন্য কেন নাজিল হলো? এই কাম যারা করবে ওদের জন্য যেন এই আয়াত বারবার নাজিল হচ্ছে। ঠিক না ভাই? ঠিক বলেন, কথা ঠিক? তো আজকে এমন একটি বিষয় আপনাদের সামনে 3টি আয়াত তেলাওয়াত করব, শুনবেন? হ্যাঁ, আমি কোরআন শরীফ খুইলা 3টা আয়াত তেলাওয়াত করি। আমার বয়ান শেষ, যেহেতু 1 ঘন্টা হয়ে গেছে। কি বয়ান করলাম আল্লাহই জানে। হ্যাঁ, আল্লাহ পাক ভালো জানে আপনাদের কতটুকু ফায়দা হলো, জানি না। আচ্ছা, যাই হোক ভাই, সময় যেহেতু একদম সংক্ষিপ্ত, এবার আপনাদের সামনে শোনাচ্ছি কুরআন কারীমের 1 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার একটি আয়াত। একটু মেহেরবানি করে ভাইরা, যুবক ভাইদেরকে বলবো, যুবতী বোনদেরকে বলবো, একটু আয়াত 3টা শোনেন, তারপরে আপনারা সিদ্ধান্ত গ্রহণ করবেন। সিদ্ধান্ত গ্রহণ করার স্বাধীনতা আপনাদের রয়েছে। ইচ্ছা করলে সিদ্ধান্ত ভালো গ্রহণ করতে পারেন, ইচ্ছা করলে সিদ্ধান্ত খারাপ গ্রহণ করতে পারেন। আমার দায়িত্ব বলা, আমি বলে দিব, ভালো মন্দ যাচাই বাছাই করা আপনাদের ইখতিয়ার। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, মাশাআল্লাহ। তাহলে 3টি আয়াতে কারিমা। 1 নম্বর, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা ওয়ালা ইন ইত্তাবা'তা আহওয়াহুম বা'দাল্লাযী জাআকা মিনাল ইলম মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। আয়াতের তর্জমা শুনেন, একটু খেয়াল করে। যুবক ভাইরা একটু শোনো, তোমরা তো স্কুলে পড়ো, মাদ্রাসায় পড়ো নাই, তোমাদেরকে যে কিভাবে বোঝাবো আমার তো বুঝে আসতেছে না। যতটুকু সম্ভব আমি বোঝাবার চেষ্টা করব। আল্লাহ পাক দেন তর্জমা কি, একটু খেয়াল করেছেন। ওয়ালান তারদা, মিজানের মধ্যে বহস রয়েছে, বাপ রয়েছে, বহস নফি তাকিদ বলন্দর ফেলে মুস্তাকবিল মারুফ, লান তারদা
লান তারদা, অর্থ কি কিছুতেই রাজি হবে না, কিছুতেই সন্তুষ্ট হবে না, আনকা আপনার থেকে, আল ইয়াহুদ ওয়ালান নাসারা, ইহুদি এবং খ্রিস্টান তারা মুসলমানদের উপর কিছুতেই সন্তুষ্ট হবে না। ইহুদ খ্রিস্টান আমাদের উপর কিছুতেই সন্তুষ্ট হবে না। কে বললেন? আল্লাহ। স্রষ্টাকে? আল্লাহ। ইহুদিদের স্রষ্টাকে? আল্লাহ। খ্রিস্টানদের স্রষ্টাকে? আল্লাহ। আমাদের খালেককে? আল্লাহ। অতএব আল্লাহ যা বলেন সত্য না মিথ্যা? সত্য। আল্লাহর চেয়ে সত্য কথা কারো হতে পারে? ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহ পাক বলেন আমার চেয়ে সত্য কথা কারো নাই, আমি সবচেয়ে সত্য কথা বলি। আল্লাহ পাক বলে ইহুদ খ্রিস্টানরা তোমাদের উপর সন্তুষ্ট হবে না। হ্যাঁ, সন্তুষ্ট কখন হবে? হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম, হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। ইহুদ খ্রিস্টানরা সন্তুষ্ট হবে তখন যখন তাদের কথা তোমরা মানবা, তাদের ধর্ম অনুসরণ যখন করবা, বলবে হ্যাঁ 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 এবার তোমরা আমাদের বন্ধু। অতএব বুঝে থাকলে বলুন তো, কোন মুসলমানকে ইহুদ খ্রিস্টানরা ভালোবাসে? যেই মুসলমান নিজের মুসলমানিত্ব বাদ দিয়া ইহুদ খ্রিস্টানদের তরিকায় চলে, ইহুদ খ্রিস্টানরা তাদেরকে ভালোবাসে। জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? কে বললেন? কে বললেন? অতএব কি বোঝা গেল? ইহুদ খ্রিস্টানরা আমাদের উপর সন্তুষ্ট তখনই হবে যখন তাদের তরিকায় চলবো। ঠিক আছে? 1 নম্বর আয়াত। আমি কিন্তু পরে ভাঙতাছি, একটু আয়াতগুলা বুঝে তারপরে যতক্ষণ সময় লাগে, 10 মিনিট লাগুক আর 15 মিনিট লাগুক, একটু সময় দেন আমাকে। হ্যাঁ, দাওয়াত যখন দিয়েছেন না বুঝায় গেল তো আমার কাছেও কষ্ট লাগবে। এই যে যায়, কি অবস্থা, কোন কার কাছে আসলাম, কোথায় আসলাম? বুঝাইতে চায়, হুজুর আপনি এমন কেন করেন? বাচ্চা ওষুধ খাইতে চায় না, মা একবারে এক পা দিয়া ধরে আর এক হাতে ধরে চারটা খাওয়ায়, খাওয়ায় না? কেন কেন? ওষুধ তিতা। বাচ্চা তো একবার মারে কিলে, মারে এমন জোরে কিনতে, কেন তিতা ওষুধ কেন খাওয়াইছেন? মা কয় যতই কিলাস কিলা তাও খাওয়াবো। কেন? এটা খাইলে মা তুমি সুস্থ হইবা, এরপর তুমি সুন্দর চলতে পারবা। ঠিক আপনারাও আমার বাচ্চার মতো একটু ওষুধ খেতে চাচ্ছেন না, আপনাকে জবরদস্তি কিলাই খাওয়াইতেছে। ঠিক কিনা? হ্যাঁ, কথা বুঝাচ্ছে? এই যুবকরা সব আমার বাচ্চার মতো, এখন এরা খাইতে চায় না ওষুধ। কেন? জানে হুজুরে আল্লাহ জানি কি ওষুধ খাওয়াইবো আজকে, তিতা খাওয়াবো, খাওয়াইলে সুস্থ হয়ে যাবা। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ করে দেন, আমিন। আল্লাহ আমাদেরকে সুস্থ করে দেন, আমিন। এবার 2 নম্বর আয়াত। হ্যাঁ, আল্লাহ এটা বুঝে তারপর যাবো। আল্লাহ পাক কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমায যালিমিন। আল্লাহ তাআলা কত কঠিন শব্দ ব্যবহার করেছেন। যুবকরা একটু শোনো তো কি বলছে? হে ঈমানদারগণ, আমরা ঈমানদার কিনা? আমাদের আল্লাহ কয়জন? সবাই বলেন। আমাদের নবীর নাম কি? মুহাম্মাদুর। জান্নাত আছে না নাই? জাহান্নাম আছে না নাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা কি ঈমানদার। আল্লাহ কাকে ডাকলেন? আমাকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ আমি আল্লাহর হুকুম মানো। লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদ খ্রিস্টানকে বন্ধু বানায় না, তাদেরকে ভালোবেসো না। বুঝে থাকলে বলুন তো, ভালোবাসতে নিষেধ করছেন কাকে? এই যুবক ভাইরা বলো না ভাই। আমি তোমাদেরকে বলতেছি ভাই, বুড়া যারা হয়ে গেছে এরা তো শেষ, কয়দিন পর মারা যাবে। যুবকদেরকে বলছি, বুড়া যারা হয়ে গেছে এরা তো নামাজ রোজা পড়ে, মাশাআল্লাহ। যুবক ভাইদেরকে বলছি, বন্ধু বানাবে না কাকে? ইহুদ এবং বাযুহুম আউলিয়াউ বায, ইহুদ খ্রিস্টান একে অপরের বন্ধু। কে বললেন? এরপরে কথাটা খুব কঠিন একটা কথা, এরপরে কথাটা খুব কঠিন একটা কথা। ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম,
তোমাদের মধ্যে আমার হুকুম পালন না করিয়া যারা ইহুদি খ্রিস্টানকে ভালোবেসে ফেলবে, কোন ইহুদিকে ভালোবাসবে, কোন খ্রিস্টানকে ভালোবাসবে, আল্লাহ পাক বলছেন ফাইন্নাহু মিনহুম। এই ধমক তারপর কি সহ্য হয় না আপনাদের? ফাইন্নাহু মিনহুম, সে ইহুদ খ্রিস্টানদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, লা ইয়াহদিল কওমাজ জালিমিন, যারা আমার বিধান মানবে না, আমার হুকুম পালন করবে না, এরা জালেম, এদেরকে আমি আল্লাহ হেদায়েত করি না। নাউজুবিল্লাহ বলেন। কি ধমক আল্লাহ পাক দিলেন! হুজুর আপনি এভাবে কেন বললেন? তো ধমকের কথা ধমকে শুনে বলতে হবে না? ধমকের কথা ধমকে শুনে বলতে হবে। কি হুজুর? খতিব সাহেব আছে, জিজ্ঞেস করেন। কটা আয়াত হলো? দুইটা। এবার 3 নম্বর একবার জানা একটা আয়াত আপনাদের সামনে পেশ করব। আগে তর্জমা করি, এরপর আপনাদেরকে বুঝাবো। ঔষধটা 3টা ঔষধ, ওই যে লেখা থাকে না অ্যান্টিবায়োটিক ঔষধ, কি করতে হবে? আগে 7 চামচ পানি দিবেন, তাই না? 7 চামচ পানি দিবেন, এরপরে পানি দিয়ে এমন ঝাঁকাইবেন, ঝাঁকাইয়া পরে খাওয়াইবেন। তো আগে তো পানি দিতে হবে, এখন পানি দিচ্ছি, পরে একটু পরে ঝাঁকাবো, ঝাঁকায় পরে খাওয়াবো। অ্যান্টিবায়োটিক ওষুধ, ঠিক না? ঠিক। কি ওষুধ ভাই? অ্যান্টিবায়োটিক ওষুধ। অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়াবো আজকে। যুবকরা খাইতে হইব আজকে, না খেলে কিন্তু সুস্থ হইবা না। সব যুবকের দল মহামারী রোগে আক্রান্ত, অতএব এই মহামারী থেকে বাঁচার জন্য অ্যান্টিবায়োটিক ওষুধ খেতে হবে, কোরআনে কারিমের অ্যান্টিবায়োটিক। হ্যাঁ, 3 নম্বর চামচ পানি দেই, এরপরে এটাকে মিলাবো, তারপরে খাওয়াবো। আল্লাহ, দেখেন পুরা কোরআনে কারিমের খোলাসার নাম হলো সূরাতুল ফাতিহা, ঠিক না? এই কোরআনে কারিমের সূরাতুল ফাতিহার নাম 21টা রয়েছে। কয়টি রয়েছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখছেন, শয়তানকে জলদি তুই আয়, জলদি আয়। শয়তান বাইরে থেকে করে ডাক দিছে, কি পেট কামড় দিছে, কি হয়েছে? পেশাব ধরছে, কি হয়েছে? পাতলা পায়খানা হয়ে গেছে। শয়তানকে ইন্না লিল্লাহ, ওরে তো এবার হুজুর ওষুধ খাওয়াই দিলে সব শেষ, দেখবো এখন আর কে যায়। আরে সূরাতুল ফাতিহা প্রত্যেক রাকাতে পড়তে হয় না? ফরজ নামাজ 4 রাকাত, 2 রাকাতে সূরাতুল ফাতিহা পড়ে, আর বাকি 2 রাকাতে পড়ে না? না 4 রাকাতে? নফলে সব রাকাতে, সুন্নতে সব রাকাতে, প্রত্যেক রাকাতে সূরাতুল ফাতিহা আছে না নাই? সূরাতুল ফাতিহা পড়তে হয়, ওয়াজিব, তাই না? দেখেন আল্লাহ পাক কি বলছে, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। আল্লাহ আমাকে জান্নাতের পথ দেখান। আমি নামাজে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে জান্নাতের পথ দেখান। আল্লাহ পাক বলে, এই বান্দা তুই বল জান্নাতের পথ কোনটা? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, জান্নাতের পথ হলো ওই সমস্ত মনীষীদের যাদের উপর আপনি দয়া করেছেন। আল্লাহ পাক বলে, জানিস ওই সমস্ত মনীষী কয়জন? 4 জন। ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহু আকবার বলি। নবী, সিদ্দিক, শুহাদা, সালেহিন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, সালেহিন দ্বারা উদ্দেশ্য উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ বলেন। অতএব আলেমদের পথে চলার জন্য আমরা নামাজে বলি কিনা, আল্লাহ নবী যেই পথে আপনি আমাকে সেই পথে চালান, সিদ্দিক যেই পথে আমাকে সেই পথে চালান, শহীদগণ যেই পথে আমাকে সেই পথে চালান, এবং উলামায়ে কেরাম যেই পথে সেই পথে আমাদেরকে আপনি পরিচালিত করেন। আল্লাহ 2টা পথ আছে, এই 4 পথ থেকে ব্যতিক্রম ওই 2 পথে আপনি চালায়েন না। আপনার কাছে মাপ চাচ্ছি আল্লাহ, আপনার কাছে ক্ষমা চাচ্ছি, এই 2 পথে আমাদেরকে চালায়েন না।
গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এক নম্বর মাগজুব আলাইহিম, দুই নম্বর দাল্লিন। মাগজুব আলাইহিম মানে যাদের উপর আপনি রাগ হয়েছেন, যাদের উপর আপনি গজব নাজিল করেছেন, যাদের উপর আপনি অভিশাপ দিয়েছেন, যারা অভিশপ্ত তাদের পথে চালায়েন না। দোস্ত, মারিফুল কোরআন, তাফসির ইবনে কাসির, তাফসির রুহুল মানি কিতাবগুলো আপনি খুলে দেখেন। এই মাগজুব আলাইহিম দ্বারা উদ্দেশ্যকে ইহুদি। কারা? বলেন কারা? দল্লিন, পথভ্রষ্ট কারা? সকল মুফাসসিরগণ বলেছেন এর দ্বারা উদ্দেশ্য খ্রিস্টান। কারা? আল্লাহ তাআলা দুইটা দলকে দুইটা নাম দিলেন। ইহুদিদের নাম দিলেন মাগদুব আলাইহিম, আর খ্রিস্টানদের নাম দিলেন দল্লিন। কেন ইহুদিদেরকে মাগদুব আলাইহিম কেন বললেন? তারা 113 জন নবীকে ডাইরেক্ট হত্যা করেছে। কতজন নবীকে হত্যা করেছে? 113 জন নবীকে শহীদ করেছে। শুধু তাই না, মুসা নবীকে তারা উলঙ্গ পর্যন্ত করেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আলাদা গোসল করতেন। তারা এমন এক কথা বলছে, বাধ্য হয়ে আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের কাপড় খুলে দেখাইলেন যে মুসা নবী তিনি সুস্থ মানুষ, অসুস্থ মানুষ না, তার সব ঠিক আছে। মুসা আলাইহিস সালামকে তারা বারবার কষ্ট দিয়েছে। বনি ইসরাইল ইহুদি তারা জাতির দুশমন, আল্লাহর দুশমন, পৃথিবীর দুশমন। এই জন্য আল্লাহ পাক বললেন কিয়ামত পর্যন্ত ইহুদিরা মাগজুব আলাইহিম, তারা গজব প্রাপ্ত, লানত প্রাপ্ত, অভিশপ্ত। জুড়ে বলেন কথা ঠিক না বেঠিক? আর খ্রিস্টানরা পথভ্রষ্ট। খ্রিস্টানরা কি? পথভ্রষ্ট। বুঝে থাকলে বলুন তো, আমরা আল্লাহু আকবার বলে প্রত্যেক রাকাতের মধ্যে কি দোয়া করি? আল্লাহ, ইহুদিদেরকে ভালোবাসতে চাই না, খ্রিস্টানদেরকে ভালোবাসতে চাই না, ওদের থেকে আমাদেরকে বাঁচান। ঠিক না বেঠিক? আরো জোরে। এবার বুঝে থাকলে বলুন তো, এই তিনটা আয়াতের মধ্যে আল্লাহ কাকে বন্ধু বানাতে নিষেধ করেছেন? বলেন কাকে? হ্যাঁ, ইহুদ খ্রিস্টানকে ভালোবাসতে নিষেধ করছেন কি না? নিষেধ করেন নাই? ওদেরকে ভালোবাসা যাবে না। হাদিস শরীফের মধ্যে আছে, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তার সব সম্পর্ক হবে। যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তার কিয়ামত হবে। আল্লাহওয়ালাকে ভালোবাসবে, আল্লাহওয়ালার সাথে জান্নাত হবে। কাফের অমুসলিমদেরকে ভালোবাসবে, কাফের অমুসলিমদের সঙ্গে জাহান্নামে যাবে। ঠিক? এক গ্লাস পানি পাক না নাপাক? এই এক গ্লাস পানি পাক না নাপাক? হ্যাঁ, যুবক ভাইরা বলো। যুবকরা, মুরব্বীরা, বাচ্চারা, পাক। যদি গরু অথবা ছাগল অথবা কোনো বাচ্চা অথবা কোনো মানুষের এক ফোঁটা পেশাব এখানে পড়ে, পাক না নাপাক? হ্যাঁ, এক ফোঁটা পেশাব যদি এই পানিতে পড়ে, দেখতে কোনো পরিবর্তন? মজার মধ্যে কোনো পরিবর্তন? দুর্গন্ধ হবে? দুর্গন্ধ হবে না, মজা পরিবর্তন হবে না, এবং রঙও পরিবর্তন হবে না, একদম পিওর পানি। কিন্তু আপনি যখন দেখবেন এখানে এক ফোঁটা পেশাব পড়েছে, বুঝে থাকলে বলুন তো, পুরা পানি পাক না নাপাক? নাপাকের অংশ বেশি না পাকের অংশ বেশি? কিন্তু এটা কি আপনার নাপাক ধরা হবে না পাক ধরা হবে? হ্যাঁ, সন্দীপী হুজুর মাওলানা ইদ্রিস সন্দীপী রহমতুল্লাহি আলাইহি আমাদেরকে বলতেন, মিয়া, এক বদনা গরম পানি যদি পুকুরের মাঝখানে ছেড়ে দেওয়া হয়, পুরা পুকুরের পানি গরম হবে? কি হবে? এক বদনা গরম পানি এটাও কি হয়ে যাবে? ঠান্ডা হয়ে যাবে। এর অর্থ কি? নতিজা আরজালের তাবে। নতিজা আরজালের তাবে, যেটা খারাপ তার তাবে হয়। কথা ঠিক না ঠিক? এবার আসেন, আপনারা বুঝে থাকলে বলবেন। এই মেসালগুলো দেওয়ার পর এবার ঔষধগুলো আপনাদের খাওয়াবো। এই তো মেসাল হয়ে গেল, এবার ঔষধগুলাই এবার খাওয়াবো আপনাদেরকে। এবার খাওয়াবো। সবাই খাও ভাই, সবাই খাও। খেতে মন চাবে না, আজকে খেতে হবে। তোমাদের হাতে ধরি, পায়ে ধরি, আজকে ওষুধটা খেতে হবে। বুঝে থাকলে বলুন তো, এতক্ষণ যা বললাম, ইহুদ খ্রিস্টানকে ভালোবাসা যাবে? সামান্য
হালকা? একটু ভালোবাসলে পুরো পানি কি হয়ে যায়? হ্যাঁ, আমি তো একটু ভালোবাসলাম, সামান্য ভালোবাসলাম, পুরো পানি কি হয়ে যাবে? ঠিক না? সন্দেহ আছে? এবার বুঝে থাকলে বলুন তো, আর্জেন্টিনা, ব্রাজিল এরা মুসলমান না ইহুদ খ্রিস্টান? হ্যাঁ হুজুর, আমি তো একটু খেলাকে কেন্দ্র করে মেসিকে ভালোবাসছি, খেলাকে কেন্দ্র করে আর্জেন্টিনার জার্সি বানাইছি, খেলাকে কেন্দ্র করে ব্রাজিলের জার্সি পরেছি, খেলাকে কেন্দ্র করে অন্য কিছু না, খেলাকে কেন্দ্র করে আমি তো একটা আর্জেন্টিনার পতাকা আমার বাড়িতে উড়াইলাম, আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা উড়াইলাম। বুঝে থাকলে বলুন তো, এক গ্লাস পানিতে এক ফোঁটা চনা পড়লে পানি পাক না না পাক? অতএব সামান্যতম ভালোবাসলে আমার ইবাদত আছে না শেষ? হ্যাঁ, সামান্যতম ভালোবাসা যাবে? এক চিলতি ইহুদ খ্রিস্টানকে ভালোবাসা যাবে? এবার আপনাদের হাতে আর পায়ে ধরি, বুঝে থাকলে বলুন তো, আমাদের সমাজের যুবক ভাইরা, যুবতী বোনেরা মেসিকে, নেইমারকে, আর্জেন্টিনাকে, ব্রাজিলকে, তাদের পতাকাকে ভালোবাসে কি বাসে না? ভালোবাসতে নিষেধ করছেন কে? একবার করেছেন না বারবার করেছেন? একবার করেছেন না বারবার করেছেন? এক একবার এক একভাবে আল্লাহ পাক বুঝিয়েছেন, এই ইহুদ খ্রিস্টানকে ভালোবাসবে না, দোয়া করো গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বারবার 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 আল্লাহ নিষেধ করলেন, এরপরও যদি কোনো বান্দা ইহুদ খ্রিস্টানকে ভালোবাসে, এবার বুঝে থাকলে বলুন তো, আল্লাহ পাক তার উপর রাজি না নারাজ? আল্লাহকে নারাজ করে কোনো বান্দা কি জান্নাতে যেতে পারবে? অতএব জান্নাতে যেতে হলে খুশি করতে হবে কাকে? কাকে? অতএব মাওলাকে খুশি করতে সবাই রাজি। যদি মাওলাকে খুশি করতে রাজি হয়, তাহলে এবার বলে থাকলে বলুন তো, ইহুদ খ্রিস্টানকে সমর্থন করব না করব না? ইহুদ খ্রিস্টানকে ভালোবাসবো না ভালোবাসবো না? যদি ন্যূনতম ভালোবাসা থাকে, আজকের এই ময়দান থেকে আমি কি তাদের ভালোবাসা অন্তর থেকে দূর করতে পারবো? আপনি যে ভালোবাসেন তার গ্যারান্টি কি, তার দলিল কি, তার প্রমাণ হলো যদি আপনার ভালোবাসার দলটা হেরে যায়, কষ্ট লাগে কি লাগে না? হ্যাঁ, ইস হেরে গেল। আচ্ছা বলি, বুঝে থাকলে বলুন তো, এমন একজন মানুষ আছে, আমি আজকে কথা শুনলাম যে এই আমার মোল্লার থেকে, এই কেন্দ্রীয় আমার মসজিদের পাশে কথা শুনলাম এরকম যে আর্জেন্টিনা কার কাছে বলে হেরে গেছে। কার কাছে হেরে গেছে? হারলো কেন? তালা মেরে ঘরের মধ্যে বসা, খাওয়া দাওয়া সব কিছু বন্ধ, 2 দিন পর্যন্ত লাশ, মানুষ আছে না মারা গেছে তার কোনো হদিস নাই। পুলিশ ডেকে দরজা ভেঙ্গে তাকে বুঝিয়ে বের করেছে। কেন? আমার দল হারলো কেন? আমি খাওয়া দাওয়া না করে মারা যাব। তাহলে ভালোবাসলো কি বাসলো না? বুঝে থাকলে বলুন তো, এই খেলাকে কেন্দ্র করে একে অপরকে ছুরিয়ে ঘাত করে হত্যা করেছে কি করে নাই? এই খেলাকে কেন্দ্র করে মানুষ আত্মহত্যা করে কি করে না? এই খেলাকে কেন্দ্র করে খাওয়া দাওয়া ছাড়ে কি ছাড়ে না? এই খেলাকে কেন্দ্র করে অপাত্রে নজর পড়ে কি পড়ে না? খেলাকে কেন্দ্র করে নারী দেখে কি দেখে না? খেলাকে কেন্দ্র করে আপনার খিচুড়ি পাকাই কি পাকাই না? খেলাকে কেন্দ্র করে 2 দলে মারামারি হয় কি হয় না? খেলাকে কেন্দ্র করে মানুষের সতর রান দেখা হয় কি হয় না? সতর খোলা হারাম, সতর কারো সতর দেখাও কি হারাম। অতএব আজকে কোরআন কারীমের আয়াতগুলোর মাধ্যমে আপনাদেরকে বুঝাইতে চাই, ন্যূনতম যারা পরিমাণ ইহুদ খ্রিস্টানকে কোনো দিক দিয়েই ভালোবাসা যাবে না। যদি থাকে, আমার অন্তর থেকে তাদের ভালোবাসা দূর করে ফেলতে হবে। ঠিক কিনা? সবাই রাজি? এবার বলেন তো, আমি আর্জেন্টিনা ব্রাজিল সাপোর্ট করব না? কে কে রাজি আছে? হাত তুলে ইনশাআল্লাহ। ওই যে হাত তুলতে চায় না। হ্যাঁ, রাজি ইনশাআল্লাহ? আমি জবরদস্তি হাত উঠাইয়া ওষুধটা খাওয়াইলাম। হাত নামান। আমিন। আল্লাহ কবুল করেন। ওষুধ খাওয়ানো শেষ, এবার ছেড়া দিব, সুস্থ হয়ে যাবেন। এবার আপনি আমাকে গালমন্দ করেন আর বলেন, এ মা কষ্ট করে খাওয়াইছে, মারে কি লায়। এবার আমার বদনাম করবেন, হুজুর কি কইছে। হ্যাঁ, আমার মুসল্লি বলে কেউ কেউ বলে, হুজুর খেলার তফসির শুরু করছে, এই তফসির আর শেষ করবে না। আজকে এই তফসির কিন্তু আমি করি নাই। আজকে আপনাদেরকে যে সুন্দরভাবে বুঝাইছি, আল্লাহ আমার এই বছরে এই প্রথম এটা বুঝানো, এরকম বুঝানো আর কখনো বুঝাই নেই।
আজকে ফার্স্ট আপনাদেরকে বুঝাইলাম, আল্লাহ পাক ঢালছে তাই আপনাদেরকে বুঝাইবার চেষ্টা করলাম। দোস্ত, আমরা কি সাপোর্টটা ছাড়তে পারি? হুজুর একটু অনুমতি দেন, খেলাটা দেখবো, সাপোর্ট করব না। দেখার অনুমতি দেন। হ্যাঁ, দেখার অনুমতি দিব কিভাবে? দেখার অনুমতি নেই, সাপোর্টও করব না, দেখব না। একটা মানুষ আমার সাথে হাত উঠায়া বলেন, হুজুর সাপোর্টও করব না, এখন থেকে আর খেলা দেখবই না। এতদিন সাপোর্ট করতাম, খেলা দেখতাম। হুজুর যেভাবে বুঝাইছেন, ইহুদিদের সাথে আমি হাসরে থাকতে চাই না, খ্রিস্টানদের সঙ্গে হাসরে থাকতে চাই না, আমি মুসলমানদের সঙ্গে জান্নাতে থাকবো, নবীর সঙ্গে থাকবো, ওলামাদের সঙ্গে থাকবো। হুজুর এখন থেকে সাপোর্টও ছেড়ে দিলাম, খেলা দেখাও ছেড়ে দিলাম। এক দুইটা হাত উঠান তো দেখি। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করেন। আল্লাহ, আমার দায়িত্ব ছিল, আপনি আমাকে পাঠাইছেন শান্তাপাড়ায়। আল্লাহ, এই মানুষগুলাকে যেভাবে বোঝানো দরকার জানি না কতটুকু বোঝাইতে পারলাম। এই মাওলাই কারীম, আপনার কাছে ভিক্ষা চাইতেছি, এই মানুষগুলাকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন। আমাদের সকল ইহুদি খ্রিস্টান থেকে মুক্ত করে মুসলমানদের তরিকায় চলার তৌফিক দান করেন। আমাদের সকলকে ওলামাই কেরামের পথে মতে চলার তৌফিক দান করেন। এই হারাম খেলা দেখা থেকে আমাদের সবাইকে হেফাজত করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা على النبي الأمي وعلى آله وأصحابه أجمعين।